আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হইচই না করে, এটা দামনাস বাজার নয়। এটা কি দামনাস বাজার? সবচাইতে খারাপ জায়গার নাম কি? জান্নাতের বাগান। এখানে নিজের জবানকে নিজের সংযত রাখেন, হইচই করেন না। অসংখ্য রহমতের ফেরেশতা আপনাদের উপরে আল্লাহ নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, এখন আপনাদের বসার জায়গা আছে, বসেন। পরে কিন্তু আর জায়গাটা পাবেন না। বসেন, সকলে বসেন, দাঁড়িয়ে থাকবেন কেন? আর যিনারা বসে আছেন, আপনারা ফাঁকা ফাঁকা না বসে জমে বসেন, করোনা নাই। এখনকার ফাঁকা থাকার দরকার আছে? হ্যাঁ, সারা জীবন আমরা ফাঁক বন্ধ ওয়াজ করলাম, আর করোনা এসে আমাদের ফাঁক করে দিল। সেই জন্য জমে জমে বসেন। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আমাদের মধ্যে কোনো ফাঁক জোরে কম, হ্যাঁ, এই জন্য জমে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম واشكروني ولا تكفرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
400 রোজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। 400 রোজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওপাড়া মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ডক্টর মাওলানা মোহাম্মদ আল মামুন রশিদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি কয়েকজনের নাম রয়েছে, সকলকেই আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল মামুন পরামনি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যদি কোনো আলেম ওলামা বসে থাকেন, থাকতেও তো পারেন নাকি কম আছে না নাই? অনেক আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছে, মঞ্চ উপবিষ্ট আছেন। আসরের নামাজের আগে থেকে এই মাহফিল শুরু হয়েছে, মাগরিবের নামাজ পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমরা সকলেই কিন্তু কি মুসলমান। আমাদের মাঝে মাঝে অন্য ধর্মে কেউ বসতে পারে, আছে না নাই? দু একজন থাকতেও পারে। কারণ আমি আপনাদের এখানে আসার সময় দেখলাম একটা হিন্দু ভাইদের গ্রাম দিয়ে আমি পার হলাম, তা আশেপাশে তো হিন্দু ভাইরাও আছে, আছে না নাই? থাকতেও পারে। তো বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন আপনারা অধিকাংশই মুসলমান, ঠিক ঠিক না? আমরা যখন এখানে মাগরিবের সালাত আদায় করতেছিলাম, তখন ওই রাস্তা দিয়ে, ওই যে পাশ দিয়ে দেখি অনেক ছেলেপেলেরা ওই দিকে চলে যাচ্ছে, আবার আসতেছে, যাচ্ছে আবার আসতেছে। ওই কি হয়েছে? ওই সাইডে কি হয়েছে? যে কোরআনের মাহফিলকে উপেক্ষা করে ওই বাজারে যারা যায়, এদের সম্পর্কে আল্লাহর কোরআনে কথা আছে না? কথা কয় না। ওদের সম্পর্কেও কিন্তু কথা আছে। যিনারা দাঁড়িয়ে আছেন, আপনারা ওয়াজাতে দাঁড়িয়ে থাকবেন কেন?
এই কোরআনের মাহফিলের সম্মান রক্ষার্থে আপনাদের বসা লাগবে, বসতে হবে। সাহাবী দাঁড়িয়ে আছে, রাসূল বললেন এজলেস, বসো। কারণ আমি যখন লম্বা কোনো আলোচনা করবো, আল্লাহ নবী বললেন, তখন দাঁড়িয়ে থেকে আলোচনাটা তোমরা অন্তরের মধ্যে ধারণ করতে পারবে না। আমরা যখন স্বল্প কথা বলি তখন দাঁড়িয়ে বলি, চলতে চলতে বলি। যখন লম্বা কোনো কথা থাকে তখন আমরা কি বলি, চলো এক জায়গায় গিয়ে বসি, বলি কি বলি না? কারণ না বসলে লম্বা কোনো গল্প করা যায় না। তো আমি তো এখানে ওয়াজ শুরু করলাম ধরেন 6টা 5-10 মিনিটে। আপনারা কি মনে করছেন যে কিছুক্ষণের মধ্যে মনে হয় কথা শেষ করবে? তা কিন্তু না। যদিও এশার নামাজ আমাদের সামনে আছে না নাই? কথা কোন আছে না নাই? এশার নামাজটা প্রতিদিন আপনারা যেভাবে পড়তেন, আজকে একটু দেরি করে পড়বো, অসুবিধা আছে? জোরে কোনো অসুবিধা আছে? আল্লাহর নবী বলেছেন এশার নামাজ দেরিতে পড়াই আমার পছন্দ। দেরিতে পড়াটা কি পছন্দ, কিন্তু তোমাদের কষ্ট হবে, এই জন্যে জামাতে নামাজ পড়ার কারণে রাসূল দেরি করেন নাই। তো আজকের একটা গুরুত্বপূর্ণ মাহফিলের কারণে আমরা এশার নামাজ একটু দেরি করে পড়বো। আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। তো এই জন্য আপনারা সকলে মোটামুটি একটু লম্বা সময় একটু আলোচনা শোনার নিয়তে কোরআনের মাহফিলে ধৈর্য নিয়ে বসেন। যে সমস্ত আল্লাহর বান্দার আমার সামনে বসে আছেন, আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, একটা প্রশ্ন যদি করি, আপনারা কি আপনাদেরকে চেনেন? আপনারা কে? এ প্রশ্ন যদি আমি আপনাদের করি, আপনারা কি বলবেন? খুব একটা ভালো চিনি না। এই যে আমার এক ভাই বলতেছে খুব একটা ভালো চিনি না। আসলে আমাদেরকে চেনা দরকার। আমরা কিন্তু এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ আমাদেরকে তৈরি করার আগে ফেরেশতাদের কাছে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি। আরদি মানে কি? জমিনে খলিফা। ফেরেশতাদের সামনে বলেছিলেন জমিনে আমি খলিফা প্রেরণ করব। সেই খলিফায় আমাদের বাবা আদম আলাইহিস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি আমাদের বাবাকে আল্লাহ তৈরি করে দুনিয়াতে সরাসরি প্রেরণ না করে জান্নাতে রাখছিলেন, ঠিক কিনা বলেন? এটা কোরআনে আছে না নাই? জোরে কান আছে না? তো পাঠাবেন কোথায়? দুনিয়াতে। জোরে কান পাঠাবেন কোথায়? ফেরেশতাদের সামনে প্রথম বক্তব্য কি? জাইলুন ফিল আরদি, দুনিয়াতে প্রেরণ করা হবে খলিফা হিসেবে। তো দুনিয়াতে প্রেরণ করার কথা বলে রাখলেন কোথায়? কথা কয় না। এগুলা কি আপনাদের জানা না? মানে আমরা আসলে কে? আমরা যেখানে বসেছি আমাদেরকে পরিচয় আছে না নাই? জোরে কান আছে না? এই পরিচয়টাকে জানানোর জন্য বলতেছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো রাখলেন কোথায়? জান্নাতে। আপনারা বলেন তো, আদম এবং হাওয়াকে আল্লাহ কি একসঙ্গে তৈরি করেছে? করলেন না। একসঙ্গে কিন্তু তৈরি করলেন না। এখানে আমাদের অনেক জানার কথা আছে। আমরা বাংলাদেশের ক্ষমতায় বর্তমানে মেন ক্ষমতায় যিনি বসে আছেন তিনি কি আদম গ্রুপ না হাওয়া গ্রুপ? কথা কয় না। দুটা গ্রুপ আছে না? একটা হলো আদম গ্রুপ আর একটা হলো হাওয়া গ্রুপ। বর্তমানে আমাদের বাংলাদেশের যিনি ক্ষমতায় একেবারে চূড়ান্তে বসে আছেন তিনি কোন গ্রুপ? আরো জোরে বলেন। হ্যাঁ, আদমকে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে কোরআন শরীফ আল্লাহ বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তাকবীম কোন এরিয়াকে তাকবীম বলা হয়? আপনারা বলেন তো, তাকবীম শব্দের একটা এরিয়া আছে না নাই? এরিয়া বোঝেন আপনারা? আপনার গোটা দেহকে বোঝানো হয়েছে না চেহারাকে বোঝানো হয়েছে? কথা হয় না, জানলে বলবেন জানি না। আমরা একটা মানুষের সৌন্দর্য প্রকাশ করি কি দেখে? কথা হয় না। চেহারা দেখে সৌন্দর্য প্রকাশ করি না, লোকটা খুব সুন্দর, হ্যাঁ এর চেহারা। তো এখন আমরা যারা এখানে বসেছি আমরা সকালেই তো আদম গ্রুপ। জোরে কোন কি গ্রুপ? কিন্তু আমাদের সকলের চেহারা তো এক না।
এক একজনের চেহারা এক এক রকম, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আল্লাহ বললেন সুন্দর করে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। অবশ্যই লাকাত আল্লাহ বললেন ফেরেশতারা আমি আল্লাহ কি বানাইছি তোমরা একবার দেখো। আল্লাহর আযান অনুযায়ী আল্লাহ কিন্তু আহ্বান করলেন। জোরে কোন কি করলেন? আহ্বানকে আরবিতে কি বলা হয়? আযান। আযান আযান দেয় না মুয়াজ্জিন? আযান দেয় না? সর্বপ্রথম মুয়াজ্জিন যিনি হয়েছেন তার নাম হলো আল্লাহ। জোরে বলেন তার নাম কি? কার জন্য? আদমের জন্য। আরে মানুষের জন্য কি? মেয়েও মানুষ, পুরুষও মানুষ, তাই বলে কি সব মানুষ? কতক্ষণ আপনারা আদম গ্রুপ বলবেন। যেরকম কি গ্রুপ? আদম গ্রুপ। হ্যাঁ, আল্লাহ তাআলা আদমকে এত ভালোবাসেন যে ভালোবাসার কারণে আল্লাহ নিজে আযান দিলেন। সে আযানে ফেরেশতারা সবাই একত্র হলো। ফেরেশতাদের সংখ্যা বেশি না কম? কত বেশি? আমরা যারা এখানে বসে আছি আমাদের প্রত্যেকের সাথে দুটো করে ফেরেশতা কোরআন অনুযায়ী আছে, আছে না নাই? তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে আমাদের সকলের সাথে দুই ফেরেশতা আপাতত বসে আছে। জোরে করে আছে না নাই? আর দাঁড়ায়া কতগুলো আছে? অসংখ্য বলা হয়েছে। এখন চিন্তা করেন, তাহলে ফেরেশতার সংখ্যা এত বেশি, এক আদমকে দেখার জন্য তারা ভিড় শুরু করলেন। ভিড় বোঝেন না? ভিড় বোঝেন? এই বাংলাদেশে একটা বক্তা হঠাৎ বার হয়েছিল, আপাতত বাংলাদেশে নাই। হ্যাঁ, আপনারা সকলে জানেন ওই মিজানুর রহমান আজহারি, উনি দিনের বেলায় পীরগঞ্জে একটা মাহফিল আসবেন, রংপুরের পীরগঞ্জে। আমাদের এলাকা থেকে অনেক মানুষ গেছিল তাকে দেখার জন্য। জনগণ কি করার জন্য? ওয়াজ শোনার জন্য না, খালি দেখা। চলো যাই দেখে আসি। ওনারা ফিরে এসে বললো হুজুর হলো না। আমি বললাম কি? বলে 6 কিলো এরিয়ার মধ্যে কোনো মানুষ ঢুকতে পারে না, খালি গাড়ি আর গাড়ি। তা আমরা যেটা নিয়ে গেছিলাম ওটা রাইখা 6 কিলো পর মাহফিল, আমরা হাঁটিও নি, ওখান থেকেই ফেরত এসেছি। দেখা হলো না। আমি তাদেরকে বললাম আপনাদের ধারণা অনুযায়ী কত মানুষ হবে? ওনারা বললেন লক্ষ লক্ষ মানুষ হবে। আমি বললাম যারা হজ করতে যায় কাবায় তাদের চাইতেও কি বেশি হবে? না না না, অত মানুষ হবে না। আজ পর্যন্ত বাংলাদেশের যারা হজ করবার গেছে তাদের কারো কাছ থেকে আপনি শুনে দেখেন সে এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে কাবা শরীফ দেখতে পায়নি, এরকম একটা কথাও কেউ বলবে না। ধরে কোন কথা ঠিক কি না? কেউ বলবে যে এত লোকের ভিড়ে আমি কাবা দেখিনি, এ কথা কেউ বলবে না। তাহলে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কাবা দেখা যায় আর মিজানুর রহমান আজহারিকে দেখা গেল না। কারণ কি? কারণ হলো দেখারও একটা সিস্টেম আছে। জোরে করে আছে না নাই? সিস্টেমটা ব্রেক করেছে। হ্যাঁ, সে ব্রেকটা কি? এত ফেরেশতার ভিড় আদমকে দেখার জন্য ফেরেশতারা লাফালাফি শুরু করলো। আল্লাহ বলেন ফেরেশতারা এভাবে আমার আদমকে দেখতে পাবা না, আদমকে যদি দেখতে চাও তোমাদেরকে তাওয়াফ করতে হবে। জোরে কোন কি করা লাগবে? তাওয়াফ। তাওয়াফ বোঝেন? যারা হজ করছে তারা বোঝেন। কয় পাকে এক তাওয়াফ? হ্যাঁ, যারা হজ করেনি তারাই বলতেছে, যারা করছে হাজি সাহেব নাই নাকি এখানে? হাজি সাহেব হজ করতে যাই। আমার এই পাশে একটা মাহফিলে আমি গেছিলাম যেখানে 6 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট আর 11 জন মেম্বার। ওনারা কিন্তু আগে আসেনি, যখন আমি ওয়াজ জমাছি ঠিক ওই সময় আইছে। আচ্ছা, সভাপতি বলতেছে হুজুর বলে আমাকে একটু সময় দেন, আমরা একটু দোয়া চাবো, আমরা একটু দোয়া চাবো, এ কথা বলছে। তা আমাকে বলতেছে হুজুর এনার একটু দোয়া চাবে, আপনি আপাতত একটু মাইক ছেড়ে দেন। আমি বললাম কোনো দোয়া চাওয়া লাগবে না, খালি দোয়ায় কুনুত বলবে আর টেস্ট থেকে নামা যাবে, যা দোয়া আমি করবো।
একটা মেম্বার চেয়ারম্যান আটতে আসে নাই, কেন অধিকাংশই দোয়ায় কোনো জানে না। কথা থেকে ওরা আবার চেয়ারম্যান হবে। আয় হাই রে, কি মনে করতেছেন? চেয়ারম্যান মানে চেয়ারে বসার একটা যোগ্যতা থাকার দরকার আছে না? দরকার আছে না? হ্যাঁ, যোগ্যতা থাকা লাগবে। তো আজ দেবে একটা মানুষকে আপনার চেয়ারে দিবেন দেন, অসুবিধা নাই, খেলাও আছে। আমি কোরআনে আয়াত বলবো, যাই বললো না, যেটা বলবেন কোরআন দিয়ে হাদিস দিয়ে ওটা আবার ব্যাখ্যা করা লাগবে। নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। তো এই জন্য যারা আমার এই কোরআন হাদিসের ব্যাখ্যা শুনবেন, আপনারা কে, এটা একটু জানানোর জন্য বলতেছি। আল্লাহ বললেন ফেরেশতারে আমার আদমকে তাওয়াফ করো। এই তাওয়াফ করতে গেলে 7 পাকে এক তাওয়াফ। জোরে কোন কয় পাকে? কোনো ব্যক্তি যদি মনে করে 6 পাকে তাওয়াফ করবো, হবে? 6 পাক দিয়ে কইলে আমার তাওয়াফ কমপ্লিট হবে না। কারণ 7 পাকে এক তাওয়াফ। 70 রাকাত নামাজে আল্লাহর নামাজ। কয় রাকাত? 70 রাকাত নামাজে কিন্তু নামাজ। আপনি যদি মনে করেন ইচ্ছা অনুযায়ী ঈশা পড়ব, ফজর আমি পড়বো না, ফজর পড়লাম জোহর ধরবো না, আপনার একটা নামাজও হবে না। কারণ 17 রাকাত নামাজ আপনাকে আদায় করতেই হবে। 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। কয় রাকাত? আপনি যদি মনে চাই যে আমি 15 রাকাত পড়বো, হবে না। খালি ফজরটা বাদ দেবো, এই ঠান্ডার দিন ফজরের দরকার নেই, হবে না। বলা হয়েছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, এরার বান্দা থাকলো না, এরা আল্লাহর সঙ্গে কুফরি করলো। কার সঙ্গে কুফরি করলো? আল্লাহর সাথে। তো ভাইজান, আমরা এখানে মাগরিবের নামাজ পড়তেছিলাম, আর কতগুলা গেল আর আসলো। এরা কারা? আসলেই তাই, ভাই বলতেছে এরা কারা? আমরা যারা নামাজ পড়লাম আমরা কারা? আর যারা পড়লো না ওরা কারা? যারা দাঁড়ায় আছে ওরা কারা? যারা বসে আছে আপনারা কারা? এগুলো তো জানা লাগবে। তো আমি বসতে বলি, এরা বসে না কেন? বসেন বসেন, সবাই বসেন। আর আপনারা শোনেন, আপনারা যারা বসে আছেন আপনাদের বলতেছে একটু জমে বসেন। আমি তো জায়গা বুঝলাম, নামাজ পড়াবার যে আমি দেখছি জায়গা কি হয়। আমার হাঁটু যে জায়গা পড়ছে মনে হয় হাঁটুর অবস্থা খারাপ। এই যে ফাঁকা জায়গাটা একটু জমে বসেন, জমে বসেন, সবাই বসেন, সামনের দিকে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসেন সামনে, চাপার জিকির দিলাম তো, হ্যাঁ একটু চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফেরেশতারা ঘুরে ঘুরে আমাদের বাবা আদমকে দেখলেন। আদম আমাদের কে হয়? জোরে বলেন। আমরা কিন্তু বনি আদম। বনি আদম মানে আদমের সন্তান। তাহলে আমরা যদি সন্তান হই, আমাদের বাবার নাম কি? আদি বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। আপনার কি সন্দেহ হচ্ছে নাকি? মানে কয়েকটা বাবার ব্যাপারে সন্দেহ করা যাবে না। একটা হলো আদি বাবা, একটা হলো জাতির বাবা, আর একটা হলো জন্ম দেওয়া বাবা। এই 3 বাবা। যখন কয় বাবা, এই 3 বাবার মধ্যে যদি কেউ কম বেশি বলে তার বিপদ আছে। আদি বাবার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? জাতির বাবা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে। আর একটা হলো যিনি আমাকে জন্ম দিয়েছে। আমাকে যিনি জন্ম দিয়েছে সেই বাপের ব্যাপারে কি সন্দেহ আছে নাকি? আছে, আছে। দুনিয়ার যখন কোনো কাবা ছিল না, দুনিয়ার যখন কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবা আমাদের আদম বাবা। সমস্ত ফেরেশতাদের পহেলা কাবার নাম কি? কথা কয় না, আদম।
আরো জোরে কান, আদল। আমরা যারা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, আমরা কি কাবাকে সেজদা করি? করি? আমরা কি কাবা সেজদা করি? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই কাবা ঘরের মালিক কে? সেই মালিকের ইবাদতের কথা আল্লাহ বলেছেন। তার মানে বোঝা গেল আমরা কাবার ইবাদত করি না, কাবাকে সেজদা দেই না, আমরা সেজদা দেই কাকে? আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। সবাই আল্লাহু আকবার বললেন না? কারণ এই যে মেম্বার চেয়ারম্যান মিছিল হচ্ছে কি হচ্ছে না? হায় হায়, আমার এলাকার একটা মিছিল আমি দেখেই তো আশ্চর্য। এর নাম হলো সাইকেল মিছিল। যেরকম কি মিছিল, আবার মোটর সাইকেল মিছিল, আবার পদযাত্রার মিছিল। ওই মিছিলে বলতেছে শান্তি যদি পাবার চাও বদনা মার্কায় ভোট দাও। মিছিল কি করতেছে? শান্তি যদি পাবার চাও বদনা মার্কায় ভোট দাও। আর মিছিল আলাকে বললাম একটু থামতো বাজান। ও যখন থামলো, আমি বললাম তুমি যে বললা শান্তি যদি পাওয়ার চাও বদনা মার্কায় ভোট দাও, এই কথা বলা হলো মুশরিকি। কারণ কোনো মার্কা মানুষকে শান্তি দিবার পারে না, শান্তি দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে বলেন কথা ঠিক কি না? আজকে আমাদের অনেকেই মনে করে যে আমি ধানের শীষ পাচ্ছি, আমি কি হসি রে। আসলে তা না। ব্যাপারটা হলো আপনারা ভোট দিবেন কোন মার্কা দেখে না মানুষ দেখে? জোরে করেন, মানুষ দেখে ভোট দিবেন। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। এখন কি বলতেছিলাম? সমস্ত ফেরেশতারা যখন কয় পাক দিছে, জোরে বলেন কয় পাক? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন উসজুদু লিআদম। দেখেন আমরা কিন্তু কাবাকে সেজদা করি না। আমরা কি কাবাকে সেজদা করি? উসজুদু লিকাবা এ কথা কোরআন হাদিসের কোন জায়গাতে আছে যে তোমরা কাবাকে সেজদা করো? আসলে ফেরেশতাদের আল্লাহ বললেন আদমকে সেজদা করো। সঙ্গে সঙ্গে ফেরেশতার মধ্যে একজন ছিল, ফেরেশতার মধ্যে কিন্তু একজন ছিল, ওই ফেরেশতাদের মধ্যে বড় হয়েছে। জিন এবং ফেরেশতাদের একবার একটা যুদ্ধ হয়েছিল, সূরা কাহাফ পড়ে দেখেন। এই যুদ্ধে অধিকাংশ জুয়ান জিনগুলো, যুবক জিনগুলো মারা গেল, আর বুড়া থোড়া ভাঙ্গাচুরা আর কাহাফ নামক একটা পাহাড়ে আশ্রয় নিল। আর একটা জিনের বাচ্চা ওখানে গড়াগড়ি খাচ্ছিল। ফেরেশতারা বলল আল্লাহ অনেক জিন তো মরে গেছে, অনেকে পলাইছে, আর এই বেটা তো পলাবার পারে না, এরা কি লাত্তি দিয়ে শেষ করবো? আল্লাহ বলতেছেন ও তো এখনো পাপই করেনি। কোনো পাপ করছে? ছোট বাচ্চারা কোনো পাপ করে? কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা। বাচ্চা হোক একটা বয়স পর্যন্ত তাদের কোনো পাপ হয় না, ওরা আসলেই ইসলামের উপরেই জন্ম নেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পরিবেশের কারণে, আমি মনে করেন আপনি জন্ম দিলাম মুসলমান জন্ম দেওয়ার পরে এই সন্তানকে যদি হিন্দুর বাড়িতে লালন পালন করতে দেওয়া হয়, 10 বছর পরে মুসলমান যদি তার সন্তানকে ফেরত চায়, আপনার বলেন তো সন্তান আল্লাহ আল্লাহ বলবে না ভগবান বলবে? যেরকম কি বলবে? আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে যদি 10 বছর লালন পালন করতে দেয়, মুসলমান যদি হিন্দুর সন্তানকে লালন পালন করে বড় করে, আপনারা বলেন তো ওই সন্তান আল্লাহ বলবে না ভগবান বলবে? তার মানে আমরা কি বুঝলাম? তার মানে কি বুঝলাম? মুসলমান হিন্দু জন্ম দিলেই সন্তান হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা এখানে মাহফিল করছেন, আপনারা যদি মেলাটা বসতে না দিতেন, যদি না দিতেন, ছেলেরা কি ওভারটেক করে যাইতো? কিন্তু আপনারা তো এই খারাপ পরিবেশটা করলেন, মেলা করলেন। মেলা করার কারণে এখন পর্যন্ত অনেকে কিন্তু ওখানে আছে,
ওই জায়গা থেকে ওনারা কিন্তু এখানে আসবে না। অথচ এই কোরআনের মাহফিলে আমাদের সকল মুসলমান যারা ইমানের দাবিদার তাদের সকলে এখানে আসার দরকার আছে না নাই? জোরে এখানে আসে না নাই? আজকে না আসলেও চলবে, কেন জায়গা হচ্ছে না, অসুবিধা নেই। আজকের কথা বাদ দিলাম, কেন আপনারা তো জায়গা দিবেন না, ওরা আসা বসবারও পারবে না। উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ইল্লা ইবলিসা আবা ইস্তাকবার, শুধু একজনই অহংকারী, তার নাম কি? আরো জোরে। এত সেজদা দিছে, মানে ওনার সেজদা দেওয়ার কথা কোন কিতাবে আছে 40 লক্ষ বছর, 40 লাখ বছর। মানে পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় সেজদা দেয়নি। মারেফতের ভণ্ডরা কয় সব জায়গায় শয়তান সেজদা দিছে, আমরা দিব কোন জায়গা? আপনারা বলেন তো, যখন সেজদা দিছে তখন কি উনি শয়তান ছিল? যখন সেজদা দেয়নি এরপরেই কিন্তু শয়তান হলো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সেজদা দিলে শয়তান না না দিলে শয়তান? এই কথা কোন না কেন? আজকে যারা মাগরিবের নামাজ ধরলো না, সেজদা দিল না, এরা কি? এরাই শয়তান। যারা মাগরিব পড়েনি এসব পড়বে না, এক সেজদা না দিয়ে যদি ইবলিস শয়তান হয়, এরা এত সেজদা ওভারটেক করতেছে, এদের কি হবে রে? এখন আল্লাহ বললেন বের হও। সেজদা না দেওয়ার কারণে সেজদাকারী এরিয়ার মধ্যে তোমার থাকার কোনো অধিকার, তুমি মারদুক, তুমি এরিয়া ছেড়ে চলে যাও। ইবলিস বলতেছে আল্লাহ আমি তো চলেই যাব, যাওয়ার সময় আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলেন কি প্রশ্ন করবি? ইবলিস বলতেছে আদম বড় না আল্লাহ বড়? তা আল্লাহ বলে তোর কি মনে হয়? ইবলিস বলতেছে 40 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, খালি একটা সেজদা আদমকে করি নাই, যার কারণে আপনি আমাকে বের করে দিচ্ছেন। আমার মনের মধ্যে নফস আমাকে ধোকা দিচ্ছে, আসলে বড় কে, আল্লাহ না আদম? 40 লক্ষ বছর সেজদা দিলাম আপনাকে, আর একটা দিনে আদমকে, তাহলে আমার 40 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছেন ইবলিস শোনো, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, যে ভালোবাসার কারণে একটা সেজদা না দেওয়ার কারণে তোমার 40 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য সকলে বলবেন আদর করে আদম আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। সবাই বলেন মহব্বতে বলেন আদর করে আদম সন্তান বানায়া কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। এই জন্যে আল্লাহ তাআলা দুনিয়াতে সরাসরি না দিয়া জান্নাতে রাখলেন। কোথায় রাখলেন? জান্নাতে। কিন্তু কিছুদিন পরে একটা ব্যারাম ঢুকলো, সে ব্যারামটার নাম হলো একা একা কেন ভালো লাগে না। তার মানে বোঝা গেল জান্নাতে সব নিয়ামত আছে, ধরে ঘর আছে না নাই, কিন্তু এরপরও আদমের ভিতরে একটা ব্যারাম ঢুকলো। এই ব্যারামের নাম হলো ছটফটানি। ধরে বলেন কি ফটানি? আমাদের মধ্যে এরকম ব্যারাম আছে না নাই? একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। এই গান কিন্তু একসময় বাংলাদেশে হয়েছে। সর্বপ্রথম এই গান আমাদের বাবার অন্তরে। আল্লাহ তাআলা দেখলেন আদমকে ছটফটানি বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্যে আদমের চোখে আল্লাহ একটা ঘুম দিলেন। এই জন্য ঘুমকে বলা হয় নাওমাকুম সুবাতা। ঘুমটা হলো জান্নাতি নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঘুমটা সৃষ্টি হলো কোন জায়গায়? কথা কয় না। আদম ছটফট করছে কোন জায়গা? জান্নাতে। ঘুমটাও আল্লাহ তৈরি করলো জান্নাতে। এই জন্য বাংলাদেশে যাদের ঘুম নেই এরা কারা? আমাদের বাংলাদেশের কিছু মানুষের ঘুম নাই। ধরে কোন কি নাই? কথা কয় না।
ঘুম নাই, এরকম ঘুমহীন মানুষ আছে না নাই? আমার ঘুম হচ্ছে না ভাই। ঘুম আল্লাহর একটা মস্ত বড় নিয়ামত, জোরে কান সুবহানাল্লাহ। এই নিয়ামতটা আল্লাহ জান্নাতের সর্বোত্তম আদমের দেহের উপরে প্রয়োগ করলেন, কারণ যিনি ঘুম সৃষ্টি করেছেন তার কিন্তু ঘুম নাই। যিনি ঘুমের স্রষ্টা তিনি কে? তার ঘুম আছে? সিনা তাও ওয়ালা নাউম, মানে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নেই। আমার আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, ধরে কর না সুবহানাল্লাহ। সে আল্লাহ ঘুম প্রয়োগ করলো আদমের উপরে। আদম নবী যখন ঘুমে অচেতন, আমার আল্লাহ চিন্তা করে দেখলো এই ঘুমের থেকে চেতন হলে তো আবার ছটফট করবে, আর এত সুন্দর জান্নাত ঘুমের মধ্যে নষ্ট করবে। আদম নবী যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ তাআলা ডাক্তার হইয়া আদম রে করলে অপারেশন। বাম পাজরের হাড় দিয়া আল্লাহ আমাদের মা হাওয়া গ্রুপকে সৃষ্টি করছে। জোরে কোন কি গ্রুপ? হাওয়া। মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আছেন, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মাটির শক্তি উর্বরা যত বাহিরে থাকবে ততই উর্বরা শক্তি বাড়বে। আপনি ঘরের মধ্যে সারকোল দিয়ে মাটি তৈরি করেন, ওই ঘরের মধ্যে মাটিতে আপনি গাছ লাগান, আপনার গাছ কিন্তু হবে না, কারণ মাটির শক্তি হলো বাহিরে। ধরে কোন কথা ঠিক কি না? পুরুষ মানুষ যত বাহিরে থাকবে আল্লাহ পুরুষ মানুষের মর্দামি শক্তি তত বাড়িয়ে দিবি। ধরে কোন সুবহানাল্লাহ। আর মরদ মানুষরা করোনার ভয় যদি ঘরের মধ্যে থাকে, না দরকার নাই, ঘর থেকে বাইর হলেই বিপদ নাকি? এমনকি পুরুষ মানুষকে মসজিদের মধ্যেও থাকতে দেওয়া যাবে না, একথা কোরআনে আছে না নাই? ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আদমকে আল্লাহ পাঠালেন কোথায়? আরদ মানে কি? ইন্নী জাইলুন ফিল আরদ। আর হাড়ের সৌন্দর্য, হাড়, যে হাড় দিয়ে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন, এই হাড়ের সৌন্দর্য বাহিরে না ভিতরে? যদি আপনার কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে হাড় বার হয়, আপনাকে বলেন তো ডাক্তারকে হাড় বাহিরে রাখবে? অন্য জায়গার গোস্ত কাটা হলে মাইক হলো, ভাই মাইকের শব্দ শেষ করিস না, নষ্ট করিস না, তুই কুত্তে হাত দিলি, সাউন্ড তো ভালোই ছিল, ওই আসে ডাক্তারি করতেছে, খোঁজলা দেখেন মাগরিবের নামাজ পড়ে যায়। এরকে মাইক যখন গান বাজনার যায় তখন কিন্তু খুব ভালো বাজে, আর আমাদের ওয়াজ আসে বিপদ। আমি এতক্ষণ ধরে ওয়াজ করতেছি, আমি একটা কথা কইছি মাইকের কথা, ওই কুত্তাকে হাত দেওয়া যাচ্ছে, কানের মধ্যে চোঁচো করতেছে, হাত দিও না। যা আছে জনগণকে আপনারা বুঝতে পারতেছেন না? মাশাআল্লাহ। এই সাউন্ডটা যেন বাড়ি না খায়, আপনি এটা খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এতগুলো আদম সন্তান, জিকির জোরে হয় না কেন? মেয়ে মানুষের জোরে জিকির করা যাবে, কিন্তু পুরুষের জন্য যাবে। তা হাড়ের সৌন্দর্য ভিতরে, হাড় যদি বাহিরে হয়, অন্য জায়গার গোস্ত কাটা হলো হাড় কি করে দেয়? ঢেকে দেয়, কারণ হাড় বাহিরে রাখা যাবে না। হাড় বাহিরে রাখলে কি হবে? নষ্ট হয়ে যাবে। আজকে মা হাওয়া হলো হাড় দিয়ে, এই হাড়ের জাতি নারীদেরকে বাহিরে রাখা যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে আইন করে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন তাদের জন্য বলতেছি, মা আপনারা ঘরের মধ্যে থাকেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, আপনাদেরকে ঘরে থাকার জন্যই কিন্তু আল্লাহ কি করছে? ফাঁকা জায়গা তৈরি করছে, না জান্নাতের ঘরে করছে? মাটি দিয়া না হাড় দিয়া? কারণ মাটির উর্বরা শক্তি কি ভিতরে না বাহিরে? কথা কয় না। আপনি যত গাছ লাগাচ্ছেন, আবাদ করতেছেন, এগুলা কি ভিতরে না বাহিরে? পুরুষ মানুষ যত বাহিরে থাকবে পুরুষের তত দাম বাড়বে, আর মেয়েরা যত ভিতরে থাকবে আল্লাহ মেয়েদের দাম তত বাড়াইয়া দিবে। হ্যাঁ, এই জন্যে এই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, আদম সন্তানদেরকে
আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা পর্দার অন্তরালে আছেন, এই হাওয়া গ্রুপকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই সান্ধ্যকালীন মাহফিল আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে এমন একটা জায়গায় বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। সেই বেহেশতের টুকরার ভিতরে বসে আমরা পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা আমি নামাজেও পড়েছি, আমার একজন ভাই এখানে তেলাওয়াতও করেছে, আবার আমি ওইটা নিয়েই আপনাদের সামনে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহও তার জিকির করি। এখানে জিকির মানে বাংলার মুসলমান কি বোঝে? জিকির মানে আমাদের বাংলাদেশে একটা পার্টির নাম হলো জাকের পার্টি। জোরে কোন কি পার্টি? অনেকের ধারণা খেলে ওরাই জিকির করে, এই জন্য নাম দিয়েছে জাকের পার্টি। অথচ আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে কোরআনের ওয়াজ শুনতে এসেছেন, যে ফরকানিয়া, ফরকানিয়া মানে কি? এই যে লেখছে ফরকানিয়া, কোরআনিয়া, ফরকানিয়া, এগুলা কিন্তু কোরআনের একটা নামই হলো ফরকান। এই কোরআনের একটা নাম কি? জোরে বলেন, নাম কি? তাহলে ফরকানিয়া মানে ওইখানে আল্লাহর এই ফরকান সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। সেই মাদ্রাসার মাহফিল, সেই মাদ্রাসার মাহফিলে আমরা সবাই একত্রিত হয়েছি কোরআন থেকে কিছু আলোচনা শুনবো। এই আবার কি করতে চাই? এইরকম পরিবেশ দিলে তো ওয়াজ হবে না। এসে ইচ্ছে মতো ছবি তুলতেছে আর আপনারা চায়ে থেকে দাঁত কেলাচ্ছেন। আর কান সারা রেখে সর দেওয়া দরকার। কত বড় বেয়াদব বক্তা ওয়াজ কর, মুখের আগে সে জনগণের ছবি নেই। এর ইয়ার কি মার বেড়াচ্ছে কি? এটা ইয়ারকির জায়গা? আপনার এটা ইয়ারকির জায়গা? আশ্চর্য ধরনের কথা। একটা মানুষ কিছু কর না পারে, তার মানে আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি কেবল শুরু করলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে যে কোরআন ওয়াজ শুনতে এসেছেন, এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। যেরকম কি হিসাবে? যারা জাকের পার্টিতে আছে, যারা দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এরা কি জীবনে কোরআন শরীফ হাত দিয়ে লাড়ছে? আমি অধিকাংশই জানি কোরআন শরীফ হাত দিয়ে স্পর্শই করেনি। কোরআন যদি হাত দিয়ে স্পর্শ করত তাহলে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই ভণ্ডামির গজল তারা গাইতো না। আবার কতগুলা কোরআনের মাহফিলে এসে এই জাকের পার্টির বক্তা বলতেছে আল্লাহরে ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। যারা নাউজুবিল্লাহ বললেন না তারা কি ওই পার্টি? আপনারা কখন নাউজুবিল্লাহ করবেন? বাড়ির যায় কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, এটা বিশ্বাস করাও কুফরি, এটা বলাও মুশরিকি। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাবো একজনের কাছে, তিনি কে? এই জিকিরের প্রথম শব্দ হলো ইকরা। এই কোরআন নামক জিকিরের প্রথম শব্দের নাম কি? ইকরা। ইকরা মানে পড়ো। আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হচ্ছে, সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত নিয়ে জিবরাইল হাজির। প্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে পড়ো। পড়ো।
আমাদের বাংলাদেশে আমরা ছেলেদেরকে কি বলি, পড়ো। ছেলে এখন পড়তেছে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। আমাদের ছেলে মেয়েরা এটাই পড়তেছে। এখন এরকম ভণ্ডামির শিক্ষা দিয়ে তার কাছ থেকে আপনি ভালো কি চাবেন? সর্বপ্রথম আল্লাহ বললেন ইকরা, পড়ুন। আল্লাহ নবী কিন্তু চুপ থাকলেন। অনেক মুফাসসির কেরাম বলেছে আনা বেকারি, নবী পড়তে পারেন না, নবী পড়তে পারেন না এ কথা বলা যাবে না, কারণ নবী নিজেই বলেছেন ইন্নি ইন্নি নিশ্চয় আমি বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আমাদের নবী কি মূর্খ হিসেবে আইছে না শিক্ষক হিসাবে? তা না বেকারি মানে কি পড়তে পারে না? না পড়লে শিক্ষকতা করবে কেমনে? নবী চুপ থাকলেন, কোনো কথাই বলেন না। ফেরেশতা জিবরাইল বললেন নবী গো পড়ুন। নবী বলতেছেন জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। বহু পড়া পৃথিবীতে আছে, পড়ে শুনেই তো আবু জেহেল হসে। জোরে কথা ঠিক কিনা? ওই লেখাপড়া করেই তো আবু জেহেল। এরকম আবু জেহেল মার্কা লোক আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ও কি মূর্খ? ওনার নাম কি? উমর ইবনুল হিশাম। এক সময় জ্ঞানী ছিল, সেজন্য বলা হচ্ছে আবুল হাকাম। অনেকে আমি বলে আবু জেহেলের আসল নাম কিন্তু আবুল হাকাম। আসল নাম আবুল হাকাম না, আসল নাম হলো উমর ইবনুল হিশাম। কিন্তু সেই সময় তার এত জ্ঞান ছিল, এই জ্ঞান থাকার কারণে বলা হচ্ছিল আবুল হাকাম, জ্ঞানের বাপ। কিন্তু আসল জ্ঞান না বোঝার কারণে, এই রুহানি শিক্ষা ওহির শিক্ষা না বোঝার কারণে তাকে এক সময় বলা হচ্ছে আবু জেহেল, মূর্খের বাপ। আমাদের বাংলাদেশে আপনারা যত শিক্ষাই গ্রহণ করেন, যদি ভিতরে কোরআনের শিক্ষা না থাকে বুঝবেন ওই আবু জেহেল। কথা কয় না কেন? ওই মূর্খের বাপ। ওই আবু জেহেলের কাছ থেকে ভালো কিছু শিক্ষা পাওয়া যাবে। নবী বললেন জিবরাইল পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে আপনি পড়েন। সুবহানাল্লাহ কবেন না? আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহর নামে যদি আমরা পড়বার চাই, তার নাম কি? আরো জোরে। আজকে সেই কোরআনের মাদ্রাসা 90% মুসলমানের দেশে বড় করুণ অবস্থার মধ্যে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কেন? রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই যে কোরআন শিক্ষা দিছে এবং শিক্ষকতা করে, মানে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। এরাই হলো পৃথিবীর সবচাইতে সম্মানী জ্ঞানী। আর আমাদের বাংলাদেশে প্রাইমারি কলেজে যারা চাকরি করে তাদেরকে কিন্তু আমরা দাম দিই। জোরে কোন ঠিক কিনা? এই ফরকানি মাদ্রাসাতে চাকরি করে এত কি অবস্থা? কি হয়েছে বা এতক্ষণ পড়াশোনা করলে জনগণ। এখন আসেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাতে তাতে জনগণ বিরক্ত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাজান উঠলে খাইয়া মাথা ধারে করে বসো বসো বাবা বসো। পোকা? আচ্ছা ঠিক আছে, অসুবিধা। তাহলে ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আপনাদেরকে জিকির সম্পর্কে ওয়াজ করতেছি। ধরে কোন কি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই জিকিরটা কি? এই জিকিরটা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? এই কোরআন যতদিন নবীর উপর আল্লাহ নাজিল করে নাই
ততদিন মক্কার সমস্ত নেতারা আল্লাহ নবীকে আল আমিন ডিগ্রি দিয়েছে। জোরে কোন কি আমিন? যতদিন কোরআন নাজিল হয়নি এই 40 বছর পর্যন্ত মক্কার সমস্ত লোকেরা আল্লাহর নবীকে অত্যন্ত ভালোবেসেছে। আবু জেহেল বলেছে, ভালো মানুষ যদি দেখবার চাও আব্দুল্লাহর এতিম পোলার দিকে তাকাও, এর মতন ভালো মানুষ গোটা মক্কাতে নাই। সুবহানাল্লাহ। নবীর মিলাদকে আবু জেহেলও ভালোবাসে, কিন্তু সিরাতকে? আজকে আমাদের বাংলাদেশে এরকম নবীর মিলাদকে ভালোবাসার লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঈদে মিলাদুন নবী, এরা হলো আবু জেহেল গ্রুপ। জোরে কোন কি গ্রুপ? কথা বল না কেন? আবু জেহেল গ্রুপ কিন্তু ঈদে মিলাদুন নবী ভালোবাসে। নবীর 40 বছর ভালো লাগে, কিন্তু 40 থেকে 63 বছর, এই 23 বছর তাদের পছন্দ হয় না। আপনারা বলেন তো, এই কোরআনের 5টা আয়াত যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে নবী কি আর গাড়ে হীরার মধ্যে ঢুকছে? নবীর জীবনে পড়ে দেখেন, যেই গাড়ে হীরার মধ্যে নবী কোরআন পাইলেন, পাহাড়ের নাম হলো জাবালে নূর, কিন্তু কোরআন পাওয়ার পরে নবী আর ওই গর্তের মধ্যে ঢোকেন নাই। আল্লাহর নবী এই কোরআন শুধু নিজের মধ্যে রাখবেন না, এই কোরআনটা জনগণের মধ্যে প্রচার করা হলো সবচাইতে বড় জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা জিকির করি, আল কোরআনের আলো। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। সব জায়গা, কোন জায়গা বাদ থাকা যাবে? ইউনিয়ন পরিষদের যে একটা ঘর আছে, আছে না নাই? আপনাদের চেয়ারম্যান সাহেব যে ঘর বসে, ওই ঘর বাদ দিবেন? বাদ দিবেন? এখন যদি আমি কতগুলো সিংহে একটা মাহফিল করলাম, ওই জায়গায় হাত পাকার এক প্রার্থী, হাত পাকা, কি পাকা, তো সব তো ইয়ে দিলই, বক্তব্য দিল, ওই আবার হাত পাকাইলে বলতেছে ইসলামের শাসনতন্ত্র থেকে আমি এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, আমার মার্কা হলো হাত পাখা। যেই বলছে সাইড থেকে একজন বলতেছে এটা শীতকাল, দরকার নেই। এ যাবৎ পর্যন্ত যত মার্কার কথা কইছে কেউ কিন্তু কোনো কথা বলেনি, কিন্তু আর মাথার টুপি, মুখের দাড়ি, সকলের ধারণা ওই ক্যাসিয়ারত। এই হুজুর তো সিয়ারত যাওয়ার মানুষ না, মোল্লার দল হলো মসজিদ পর্যন্ত, তোর খুব বেশি মন চায় মেয়েরা আবার দাঁড়ে তুই নামাজ পড়া। জোরে কর কথা ঠিক কিনা? তুই সিয়ারত যাওয়ার শেষ কেন? এই জন্য সাইড থেকে একজন বলতেছে এখন শীতকাল, হাত পাকার দরকার নাই। কি বুঝলেন? এই জন্য আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, বলতে পারবেন না? এটা হলো সবচাইতে উত্তম জিকির। আল্লাহ বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে। তাহলে সবকিছু আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। এই জন্য একটু জিকির করেন। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান এক হবে না তো? এক হবে? আল্লাহ রাসূল বলেছেন ৭৩ দল হবে, ৭৩ ফেরকা হবে। তার মধ্যে এক ফেরকা যাবে আমি নবীর সঙ্গে জান্নাতে। ধরেন সুবহানাল্লাহ। আমাকে লাগাতে ফেরকা আছে না নাই? আগেই লব উল্টা তুলছে। কোন বক্তা আসতেছে বুঝলো? আগে লব উল্টা তুলছে, ওই বলতে তুমি না হানাফি বক্তা রে। কোন বক্তা আসতেছে? আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ। কি রে? ওটা তো যুব সংঘের বক্তা রে। হায় হায়। আপনার বলেন এই কোরআনের মধ্যে কোনো ফেরকা চলবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কোনো ফেরকা নাই, আমরা সকলে এক। এই জন্য বলবো
কোরআন হাদিস যেখানে আমরা আছি দুনিয়ার মুসলমান। আমাদের এই ফাঁক দেখাই তো ওরা বুঝতেছেন না, ইহুদি খ্রিস্টানেরা বুঝবার পারতেছে ওরকে মধ্যে যত ফাঁক, ওই ফাঁকের মধ্যে বসে অ্যাটম মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ফাঁক দিব, জোরে বলেন ফাঁক দিব। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা যখন ঘুম পাড়েন ওই সময় আবু জেহেল চেতন পাচ্ছে, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা চেতন পাইয়া নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবী যেই ঘরে কোরআন পড়ে ওই ঘরের চারিধার ওরা চোরের মতন দাঁড়িয়ে আছে। নবী পড়তেছে, ওরা কিন্তু বসার টাইম নাই, খাড়া হয়ে শুনতেছে। এক সময় সব নেতারা ধরা খেলো কোরআন শোনার জন্য। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, মনে হয় সারা রাত কোন দিক দিয়ে যাবে এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে। আমি আবু জেহেল বুঝতে পারি না। আল্লাহ বললেন আবু জেহেল, শুধু শোনার জন্য কোরআনকে আমি নাজিল করি নাই, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা শ্রোতার সংখ্যা কম না বেশি? সারা রাত বসে বসে ওয়াজ শুনবি কিন্তু মানবে না। আবু জেহেল কোরআন শুনবে আর দিনের বেলায়, রাতের বেলা চোরের মতন শুনবে আর দিনের বেলায় কোরআন বন্ধ করার আন্দোলন করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এরকম আছে না নাই? ধরে করা আছে না? মরে গেলে কোরআনের ফজিলত চাও, যাই মরে গেলে এক খতম কোরআন পড়ে আমার জন্য হুজুর আজান দোয়া করে। এখন থেকে আমরা হুজুরাও খুব চালাক, দোয়া করি আরবিতে, বাংলা দোয়া করি না। কারণ বাংলা দোয়া সবাই বুঝবার পারে, আরবির দেওয়া তো বোঝে না। যখন কথা ঠিক ছিল, আমার বহু অনুষ্ঠান নিয়ে গেছে দোয়ার জন্য, আমি যাই শুনি কার জন্য দোয়া বলে অমুক ব্যক্তির জন্য। আমি তখন ফেকের করি, ফেকের মানে চিন্তা যে লোকটা বাঁচতে কি করছে, জীবিত অবস্থায় কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল। আমার কাছে রায় চলে আসলো ওই কোরআনের বিপক্ষে, তখন আর বাংলার কোনো কথা বলা যাবে না, আরবিতে মার দেওয়া লাগবে। ধরে করার কথা ঠিক। ওই জায়গাতে আরবিতে যত গর্দ ফিল আরে জাহান্নামা খালিদরা যা আছে সমানে মারতেছি, ওর চামচাগুলা না বুঝা খেলে আমি বলি। আপনি কি মনে করতেছেন যে পাইকারি হারে সবার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না? জীবিত অবস্থায় আল্লাহর কোরআনের পক্ষে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে তুমি কোরআন শোনো আর দিনের বেলা তুমি কোরআন বন্ধ করার পায়তারা করো। এইভাবে কোরআন শুনতেছে কয়েকদিন কাফেরেরা। হঠাৎ আবু সুফিয়ান উকিল বোঝেন না? কাফেরদের একটা উকিল আছে প্যাঁচ মারা। যেরকম কি মারা? ওর নাম হলো আবু সুফিয়ান। ওই আবু জেহেলকে বলতেছে নেতা, যে হারে ঘরে কোরআন পড়তেছে আমাদের কোনো আপত্তি নেই, যদি বার হয় এই কোরআন শরীফ পড়তে পড়তে এই কোরআন নিয়ে যদি বাহিরে আসে তাহলে কি হবে? আবু জেহেল বলতেছে ঘরের মধ্যে কোরআন থাকা অবস্থায় আমাদের কোনো টেনশন নাই, কিন্তু কোরআন যদি বাহিরে চলে আসে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা যে ভুয়াবাজি করতেছি এই ভুয়াবাজি চলবে না যদি কোরআন বাহিরে আসে। এই জন্য ভুয়া নেতারা যখন বলে আল কোরআনের আলো সব জায়গার জানো, ওরকে কলজার মধ্যে এই করে, হায় 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 কি করে, তা সব জায়গায় কোরআন আসলে আমাকে খাওয়া কি? আল্লাহর বান্দারে একটু মনোযোগ দেবেন। তাহলে কি করা যায়? চলো আমরা প্রস্তাব দেই। নবীর কাছে এসে বলতেছে বাবা তুমি যদি চাও মক্কার সবচাইতে সুন্দরী, তুমি তো 25 বছরের এক বুড়ি, 25 বছর যৌবন অবস্থায় বিয়ে করছে 40 বছরের বুড়ি। নাউজুবিল্লাহ করবেন না পরে করবেন? 40 বছর একটা বিধবাকে বিয়ে করেছ,
এখন তোমার বিবির বয়স 55 বছর, তুমি কেবল 40-এ পার হয়েছো। তুমি যদি চাও মক্কার সবচাইতে সুন্দরী তোমার ঘরে আমরা সালাম দিব, তুমি যদি মক্কার সবচাইতে ধনী হবার চাও, তুমি কি চাও? আঙ্গুর চাও না বেদনা চাও? তুমি যা চাবা তোমার ঘরে আমরা সব দিব। তোমার ঘরকে তুমি দরবার বানাও। জোরে কোন কি বার? দরবার বোঝেন না? আমার দয়াল বাবার দরবারে এই ঘরটা তুমি দরবার বানাও, তুমি যা চাও আমরা তাই দিব। তুমি খালি কোরআন পড়বা আর এগুলা খাবা, পড়বা আর আঙ্গুর খাবা, পড়বা আর সেব খাবা। আল্লাহ নবী বললেন, চাচা ও মক্কার নেতারা, আপনার যেইটা দিবার চান সেইটা তো দূরের কথা, যদি আসমানের চন্দ্র সূর্য আমার 2 হাতে দেওয়া হয়, এই কোরআন আলো অন্ধকার দূর করতে হবে। সিরাজাম মুনিরা, এই কোরআন নামক নূর দিয়ে দুনিয়ার সমস্ত জাহিলিয়াতের অন্ধকারকে দূর করা লাগবে। জোরে কর কথা ঠিক। আজকে আমাদের সমাজে যে অন্যায়গুলো চলতেছে, এই অন্যায়গুলো দূর করতে গেলে আল্লাহর কোরআনের সমাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবু জেহেল বলতেছে, সোজা আঙ্গুলে ঘে উঠবি না রে, একে এত কিছু করবার ছিলাম, এই বেটা তো সাঁড়াতে ওঠে, এর সাথে আছে কে? আমাদের সাথে তো আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স। যেরকম বাংলাদেশের এক নেতা বলতেছে, ভারত যদি আমাদের সহযোগিতা না করত আমরা স্বাধীন হতে পারতাম না। ভারত যদি আমাদের সহযোগিতা না করত আমরা স্বাধীন হতে পারতাম না। আমি সঙ্গে সঙ্গে বললাম, সূরা নসর পড়ো। কোরআন শরীফে একটা সূরা নসর আছে না নাই? ইজাজা পড়েন, ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। ভারত সহযোগিতা করছে না আল্লাহ? আর কি কয়? তাহলে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স কোন শক্তি? কোন শক্তি নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার নবী আল্লাহর প্রতি ভরসা করেছে, আমার আল্লাহ নবীর জন্য যথেষ্ট হয়ে আছে। লাগবে কেউ? শুরু করে দিলেন নবী মিশন। ওরা জানতে পারলো নবীকে মক্কা থেকে বের করার জন্য চেষ্টা করতেছে, অথবা নবীকে হত্যা করা লাগবে। এই কোরআন নামক নূরটা যেন সমাজের মধ্যে ছড়াবার না পারে। যদি ছড়ে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। গোটা মক্কা থেকে 37 জন বাছাই নেতা। 37, জোরে বলেন কয়জন? হাতে চাবুক নিয়ে, লাঠি নিয়ে, তরবারি নিয়ে আল্লাহ নবীর বাড়ির চারিধারে ঘেরাও করলো। গভীর রাত্রে নবীর বাড়ির চারিধারে ঘেরাও করেছে। এদিকে নবীর কত বছর চলে গেছে? 13 বছর। জোরে বলেন কয় বছর? মুসলমানের সংখ্যা হয়েছে মাত্র 320 জন। আল্লাহ চাচ্ছে যে মক্কাতে থাকা দরকার নাই, এইভাবে মিশন চালু থাকলে বাড়বি না। যে কয়টা বাড়িছে এ কয়টা আবার পিটাই মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ চাচ্ছে, যেদিন আল্লাহ চায় ওই দিন আবার বাড়ি ওরা ঘেরাও করছে। আমার একটা ঘরে মানুষ, সব কিছু কার হাতে? জোরে বলেন না। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। যেদিন আল্লাহ নবীর বাড়ির চারিধার কেউ ঘেরাও করে নাই, সেই দিন আল্লাহ নবীকে হিজরত করার অর্ডার করলেন না। কিন্তু যেদিন লাঠির সোটা নিয়ে নবীর বাড়ির চারিধার ওরা ঘেরাও করেছে, ওই রাত্রে আল্লাহ তাআলা নবীকে হিজরতের হুকুম দিয়েছে। আল্লাহ নবী বলেন, আলী, এটার নাম হলো কৌশল। জোরে কোন সুবহানাল্লাহ। কৌশলের কথা আছে না নাই? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। নবী ডাক দিলেন, আলী, আমার বিছনায় তুমি ঘুমাও। ওরে তামানি চাদর দিয়ে আমার বিছনায় তুমি ঘুমাও। আলী বলতেছে, হুজুর, আপনার বিছনায় যদি আমি ঘুম পারি তাহলে আপনি ঘুম পাড়বেন কোন জায়গায়? রাসূল বলেন, আলী রে, আর ঘুমানোর সময় না, এখন আমাদের জাগ্রত অবস্থায় কাজ করা লাগবে। ধরে বলেন ঠিক কি না?
হযরত আলী নবীর বিছনায় ঘুমায় গেলেন। নবী ঘরের দরজা খুলে তাকায় দেখে অন্ধকার রাত্রে শিয়াল যেরকম চকচক, আপনারা দেখছেন অন্ধকার রাত্রে শিয়াল রাস্তা বাড়ালে ওর কি চোখ যা জ্বলে ভাই, 37টা শিয়াল খাড়া হয়ে আছে, তোর এখন কয় না। আসলে ইসলামের কাছে ওরা শিয়াল কুত্তার চাইতে বেশি দামি না। কি মনে করতেছে চোখ খালি চকচক। নবী তাকায় দেখে চকচকার চোখ নেয় 37 জন লাঠির শোটা। মাবুদ, আল্লাহ বলতেছেন নবী গো, যে অস্ত্র আপনাকে দিয়েছি সে অস্ত্র থেকে আপনি তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দেন, ছিটায় দেন, যা কিছু করার করবো কে। যে বালুর মধ্যে ফুঁক দিয়ে ছিটায় দিছে, সঙ্গে সঙ্গে বালুটা ভাগ করে সবার চোখে গেল। সবাই চোখ এভাবে ডলে। সবাই যখন চোখ ডলতেছে হাতের তরবারি মাটির ফেলে দিয়ে, ধরে কোন কোথায় মাটির ফেলে দিয়ে চোখ ডলে। এমন সময় নবী বলতেছে আল্লাহ, যে হারে তরবারি ফাইলা দিয়ে ওরা কাম করতেছে, ওদের তরবারি নিয়ে ওদের পাছায় বাড়ি দেওয়া যাবে, ধরে কোন যাবে কি যাবে না। আল্লাহ বলেন হাবিব, আজকে মারের সময় না, মার হবে ওই 37 জনের একজনও বাঁচবে না, জাগা মতো মার হবে। জোরে বলেন কথা ঠিক কি না। যারা হিজরতের রাতে নবীর বাড়ির চারিধারে ঘেরাও করেছে, ওই 37 জনকে আমার আল্লাহ তাআলা বদরের যুদ্ধে। তাহলে টাইম মতো মার আছে না নাই? আপনারা বলেন তো, হিজরতের রাত আর বদর যুদ্ধ কয় বছর? কয় বছর? একটু ধৈর্য ধরা দরকার আছে না? কথা আছে না? জয়ঘোড়ার থেকে আমার মোবাইল কয়, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ, তোমার খবর কি? বলে নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। আমার আজান আকামত, ইমাম গেল কোথায়? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। কয়েকদিন হলে ইমাম যে কোন জায়গায় ঢুকে আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন বলে হুজুর ইমাম পুলিশের ভয়ে লুকে আছে, আর এইটা শুনে আপনি আল্লাহ শুকর আদায় করলেন। আমি বললাম পাগল, ইমাম পুলিশের ভয়ে লুকায়নি, তুমি খোঁজ না দেখো, ইমাম গারে সুরের সুন্নত আদায় করতেছে। কথা ঠিক কিনা? যারা নবীর দল করে মাঝে মধ্যে তাদের গারে সুরের সুন্নত আদায় করার দরকার আছে না? না তো না বুঝাই। আল্লাহ নবী গভীর রাতে আবু বকরের দরজায়, ইসলামী আন্দোলনের কর্মী যারা, খালি নেতার ঘুম নাই, কর্মীদের ঘুমও থাকে না অনেক সময়। জোরে বলেন কথা ঠিক কিনা? ডাক দিলেন, দরজা খুলে গেল, চলো যাই। আল্লাহ তাআলা আমাকে মক্কা থেকে মদিনায় হিজরতের হুকুম করেছে। একটা কথাও কিন্তু আবু বকর বলতে পারলো না। সঙ্গে সঙ্গে নবীর দিকে রওনা দেয়। নবী বলেন আবু বকর, তোমার বিবি বাচ্চা আছে, তাদের কাছে কি তুমি একটাবারও বলবা না? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমানের কলেমা গ্রহণ করেছি, খুব খেয়াল করবেন, যেদিন থেকে ঈমানের কলেমা পড়েছি এ কথা না, যেদিন থেকে ঈমানের কলেমা গ্রহণ করেছি সেদিন থেকে আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ নবী ছাড়া আর কারো খেয়ালের দরকার নাই। আল্লাহ হুকুম করেছে, আপনি ডাক দিয়েছেন, আমার খেয়াল আবার অন্যদিকে। মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু নবী আমার পূর্ব দিকে রওনা দিলেন। এই জায়গায় আবু বকর একটু লোকমা দিচ্ছে। 4 রাকাত নামাজের 3 রাকাতে যদি ইমাম বসে, ইমাম যত দামি হোক না কেন, একটু লোকমা দিয়ে খাড়া করা দরকার। যখন কথা ঠিক কিনা? ইমাম সাহেব কি কম দামি? নামাজ 4 রাকাত, কিন্তু 3 রাকাতে কেবল বসবার চাচ্ছে। সঙ্গে সঙ্গে ভ্যানালা, অটো ভ্যানালা, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, হুজুর আপনি উত্তর দিকে না গিয়ে পূর্ব দিকে কেন রওনা দিলেন? নবী বলেন আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। এখানে কিন্তু আমরা ছাত্র, নবী আমাদের ওস্তাদ। যেরকম সুবহানাল্লাহ, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাসূল বলেছে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এখন একটা প্রশ্ন করা, যে আল্লাহর নবী গারে সুরের মধ্যে আত্মগোপন করবে কার ভয়ে? আপনারা অনেকে মনে করেন যে লুকা থাকা এটা পুলিশের ভয়, র্যাবের ভয়। এ কিন্তু ভয় না, ভয় হচ্ছে, হুকুম হচ্ছে কার? আরো জোরে বলেন। এখানে নবী কারু ভয়ে লুকে আছে না আল্লাহর হুকুমে? সকাল হয়ে গেছে,
আবু জেহেল বলতেছে, হায় আফসোস, যেটা করার জন্য সারা রাত আমরা দাঁড়িয়ে থাকলাম, এখন পর্যন্ত বের হলো না। তাহলে কি করা যাবে? আবু সুফিয়ান বলতেছে, এরকম 37 জন নেতা একত্র হওয়া বড় কঠিন। আইসি যখন রাতে বের হয় নাই, এখন আমরা দরজা খুলে বের করবার চাই। 37 জন নেতার বড় নেতা হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? আবু জেহেল দরজায় গিয়া এক টানে দরজা খুললেন। দরজা খুলে দেখে ওরে তার মানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে। শুধু ঘুম পাড়তেছে না, ঘুমের শব্দ পর্যন্ত বাহির থেকে শোনা যায়। ঘুমের শব্দ শোনেন। নবুয়তের 10ম বৎসরে কিন্তু নবী নামাজ পেয়েছে। কত বছরে? 10 বছরে। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পেয়েছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, এইটা কিন্তু নবী মক্কাতে চালু করে নাই। এইটা চালু করেছে হিজরতের পরে মদিনায়। সুবহানাল্লাহ। হয়তো অনেকে মনে করবে, হুজুর আলী নাক ডেকে ঘুম পাড়তেছে, তাহলে ফজরের খবর কি? অনেকে এরকম চিন্তা করবি না, ফিরে আবু জেহেল সকাল হলো আর আলী নাক ডেকে ঘুম পাড়তেছে, তাহলে ফজর গেল কোটি? এই জন্য তাদের সামনে বলতেছে, আপনারা উল্টা পাল্টা চিন্তা করবেন না। এই যে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, এইটা কিন্তু মক্কা শুরু হয় নাই, এইটা শুরু হয়েছে মসজিদে কোবার মাধ্যমে। যে মসজিদটা মদিনায়, মসজিদে কোবা। যেরকম নাম কি? মসজিদে কোবা। ঘুমের শব্দ শুনে আবু জেহেল বলতেছে, যাকে সারা রাত আমরা চেতন থেকে পহরা দিলাম, আর এই বেটা চাদরের মধ্যে আরামে ঘুম পাড়ে। এই বেটা মানে কোন বেটা? ওরা মনে করতেছে আল্লাহর নবী, কিন্তু আল্লাহর নবীকে আছে না গেছে? আবু জেহেল একজন ক্যাডার ছিল। আবু জেহেলের ক্যাডার, প্রত্যেকটা নেতাকে ক্যাডার আছে না নাই? এই ক্যাডারের নাম হলো উলিদ বিন মুগিরা। উলিদ বিন মুগিরা। ওই ক্যাডারের হাতে একটা বর্ষা ছিল, এরকম বর্ষা। এই বর্ষাটা চাঁদের উপর দিয়ে মারবে, নবী বিশ্বাস করে নবীকে হত্যা করবে। আবু জেহেল বলতেছে, রে উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা চলবে। দেখেন আবু জেহেলের বুদ্ধি আছে না নাই? ঘুমন্ত মানুষকে মারা চলবে না। আমরা ঘুমন্ত কোন মানুষকে মারার জন্য আসি নাই, যতক্ষণ ঘুম পাড়ে ততক্ষণ আমাদের মারা চলবে। উলিদ বিন মুগিরা বলে, নেতা, সব জায়গায় আপনার কথা শোনা যাবে না, দরকার হলে বিদ্রোহী প্রাপ্তি হব। এরকম আছে না নাই? অনেক লোকেরা কিন্তু দল করে, কিন্তু ভোটের সময় যায় যদি না পায়, দরকার আমি ডামা মরে। এরকম কিছু ক্যাডার আছে না? কথা কর না কেন? ক্যাডার আছে না? তখন বড় বড় নেতা ওদেরকে ডাক দেয়, বলে, এই আমরা তো একই দলের, 3 বছর পাশে সামনে বার পাবি। আবু জেহেল বলতেছে যে ঘুমন্ত মানুষকে মারা যাবে না, আর উলিদ বিন মুগিরা বলতেছে সারা রাত দেখ পড়া দিলেন। আমরা চেতন, এই বেটা ঘুম পড়ে, এক না মারা পর্যন্ত কলিজার শান্তি নাই। এই বলে যখন উলিদ বিন মুগিরা আবার বর্ষা মারতে চায়, সঙ্গে সঙ্গে আবু জেহেল খপ করে বর্ষাটা ধরে বলতেছে, আমি তোকে বলতেছি ঘুমন্ত মানুষকে মারা যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উলিদ বিন মুগিরা নবীকে হত্যা করতে চায়, কিন্তু আবু জেহেল বর্ষা আটকায়া দেয়। কারণ কি? কারণ হলো আবু জেহেল জানে চাদরের মধ্যে যেই ব্যক্তিটা ঘুম পাড়তেছে, ওই ব্যক্তি যদি আল্লাহর নবী হয়, দুনিয়ার কেউ না চেনার আগে আমাদের নবীকে সর্বপ্রথম চিনেছে, তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল কিন্তু আমাদের নবীকে জানে, চেনে, এটা আল্লাহর নবী, কিন্তু না মানার কারণ কি জানেন? যে মানবার গেলে আমার নেতৃত্ব থাকে না। আপনারা কি মনে করেন বাংলাদেশের অধিকাংশ মানুষেরা জানে আলেমরাই হলো সবচাইতে দামি? ধরে কোন কথা ঠিক কি না? দামি জানে কিন্তু মানে না, কারণ মানবার গেলে আমার নেতৃত্ব থাকে না, আমার থাকে না। আবু জেহেল হলো সেই মানুষ, আমাদের নবী যে বিশ্ব নবী এটা ওই জানে কিন্তু মানে না।
তো চিন্তা করতেছে যে আমার বাড়ির সবচাইতে নিকটতম বাড়ি হচ্ছে আব্দুল্লাহ এতিমপোলার, এই বাড়ির যদি তাকে হত্যা করা হয় গজব তো ওলিদ বিন মুগিরাকে ধরবে না, আগে ধরবে আমার। ধরে কোন কথা ঠিক কি না? কারণ আপনার মক্কা যায় দেখবেন নবীর বাড়ির সবচাইতে নিকটতম বাড়ি হলো আবু জেহেলের। আমি ওখানে গিয়ে হজ করতে প্রথম বছর গিয়ে চিন্তা করলাম, আবু জেহেলের বাড়ি থেকে পূর্ব দিকে মাত্র 150 মিটার নবীর বাড়ি, আর পশ্চিম দিকে মাত্র 200 মিটার আল্লাহর কাবা ঘর, আর মাঝখানে ওর বাড়ি রে। এর মতন ভাগ্যবান মানুষ কেউ নাই। পশ্চিমে কাবা, পূর্বে মদিনা, আল্লাহর নবী যখন সুবহানাল্লাহ। মনে করেন পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর, তারপরও নামাজ পড়ে না। আমি চিন্তা করলাম এত কাবার নিকটে বাড়ি, এত কাছে নবীর বাড়ি, তারপরে তুই এই দল করলি কেমন? আজকে আপনাদের গ্রামে মসজিদের কাছে অনেক মানুষের বাড়ি আছে, যেরকম আসে না? আজান দিলে পূর্ব পাড়া থেকে মসজিদ আসে, ও বাড়ির কাছে মসজিদ ও চেতন পায় না। খুঁজলে দেখেন ওই তলে তলে আবু জেহেলের দল করে, ধরে করে কথা খুঁজলে এত নিকটে মসজিদ, তারপরে তোমার ঘুম ভাঙে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আবু জেহেল বর্ষা ধরে আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? এই ব্যাপারে আপনাদের সন্দেহ আছে নাকি? নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপটার নাম কি? এইটা আমাকে জানা লাগবে। নবীর সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। সবসময় নবীকে যিনি কথা দিয়ে কষ্ট দিয়েছেন, কথা, সে হলো ওলীদ বিন মুগীরা। আপনারা চাবুকের আঘাত করেন, আপনারা ব্যাট দিয়ে মারেন, এটা কিন্তু চামড়ার উপরে গোস্তত লাগবে, যেরকম কথা ঠিক কিনা? কিন্তু কথার আঘাত কিন্তু চামড়াত লাগে না, সরাসরি কলজাত লাগে। আমার বাংলাদেশে কিছু কিছু নেতারা এমন কথা বলে যে কথার আঘাতটা আমাদের কলিজার মধ্যে ঢোকে, যেরকম কথা ঠিক কিনা? আমরা কোনোদিন ইসলামকে উস্কানি দেই না, আমরা কোনোদিন জঙ্গির সমর্থন করি না, যেরকম কথা ঠিক করি? কোন আলেম করতে পারে? কোন আলেম করে না, এগুলো আলাদা সেক্টর। কিন্তু বর্তমানে অনেকে দোষ দেয়। আপনার কি মনে করতেছেন? দিনকে দিন গোটা বাংলাদেশ আমার কাছে ছোট হয়ে যাচ্ছে। এবছর প্রায় 16টা জেলায় আমার একেবারে প্রশাসন কর্তৃক ওয়াজ করা নিষেধ। এই চলবে না। এমনকি আমি যে জেলায় জন্মগ্রহণ করছি সে বগুড়া জেলায় কোনো মাহফিল করতে দেবে না, বলে আমি নাকি উস্কানি দিই। আচ্ছা আপনারা বলেন তো, এর মধ্যে উস্কানির কোনো কথা আছে? কোনো কথা আছে? তাহলে চিন্তা করতে হবে যে নবীর কথা দিয়া কলিজায় আঘাত দিয়েছে, এর নাম হলো ওলীদ বিন মুগীরা। একদিন নবী সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছেন, এমন সময় ওলীদ বিন মুগীরা বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে বাপ মরছে, এখানে কি নবীর দোষ আছে? কথা কয় না। কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা তাহলে কালো কেন? কেউ যদি আপনারা বলেন যে আপনি এত ভালো বক্তা তাহলে কালো কেন? আপনারা বলেন তো, আমি যে কালো এইদিকে আমি হয়েছি না আল্লাহ করছে? কে করছে? কারণ যেই কামটা আমার আল্লাহ করে সেই কামটা বান্দাকে বলা যাবে না। শিশুকালে মইরা গেছে মা। আদম আলাইহিস সালামের ঘুম ভাঙছে। আদম আলাইহিস সালাম ঘুমায় আছে, এই সময় আল্লাহ ডাক্তার হয়ে করছে অপারেশন। বাম পাজরে হাত দিয়া আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদমের চোখের ঘুম ভেঙে গেছে। কারণ কতক্ষণ ঘুম থাকবে? এবার ছটফটাই কিনা দেখি। আদম আলাইহিস সালাম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চোখের সামনে এমন একজনকে দেখতেছে যার নাম কি? আরো জোরে বলেন। কিভাবে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে আঁচল দিয়া মুখটা ঢাকো, আমি মরেও যাব কি বেহুশ হব, বাঁচাতে পারবে না। তো এই একটা গান ছিল না?
পড়ে না চোখের পলক কি তোমার রূপের, এই জন্য তো মেয়েদেরকে রূপের ঝলক বের করা যাবে না, এদেরকে পর্দা দিয়া বোরকা দিয়া কালো রঙের বোরকা পরে ঢাকতে হবে। কালো রঙের বোরকা পরে এদের চেহারা সৌন্দর্যকে প্রকাশ করা যাবে না, ঢাকতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কিন্তু জান্নাতের মধ্যে আদম ছাড়া কি আর কেউ আছে যেরকম ঢাকার কোনো দরকার আছে? আল্লাহ ডাক দেয় বলে আদম তুমি যে অপরাধ করতেছো হাওয়ার দিকে তাকায়া, এই অপরাধের নাম হলো ইফটিজিং। ইফ কথা কয় না, এখনো তোমার সাথে হাওয়াকে হালাল হচ্ছে, তখন হালাল হচ্ছে তো তুমি খালি চাইয়া আছে এরকম ভাবে। একবার তাকান যাবি নাকি? কোন একবার যাবি না? এক বক্তা ওয়াজ করছে সুন্দরী মেয়ের দিকে একবার তাকালে অসুবিধা নেই, ওই কয় টাকা মতো একবারই রে ব্যবসা দেবো কিন্তু চোখ ফিরাবো না, কথা একবার গেল টস করে তাকে আস, মানে পড়ে না চোখের পলক। আল্লাহ বলে আদম, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। এই জায়গায় একটু আপনারা ভাগটা দেখে নেন। আল্লাহর জন্য কে? আমি আল্লাহর বড় দরকার ছিল, তোমাকে তৈরি করে ফেরেশতা দিয়ে সেজদা করাইছি, জোরে কান সুবহানাল্লাহ। তোমার প্রয়োজন পূরণের জন্য আমি হাওয়াকে সৃষ্টি করেছি। ওই জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী আল্লাহ বানায় দিলেন আর ঘোষণা করলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন আদম একলা ছিল, এরকম কোন ঘোষণা আছে? এ কথা কর না কেন? আগে আল্লাহ কাক তৈরি করছে, আদম না হাওয়াকে? আদম যখন তৈরি হলো জান্নাতে আল্লাহ রাইখা, এই কথা তো বললো না ওই গাছের কাছে যাইও না। কিন্তু যখন হাওয়াকে সৃষ্টি করা হলো তখন আল্লাহ আইন করে দিল সব গাছের কাছে যাও, কিন্তু ওই গাছের কাছে যাওয়া চলবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা যা চাবে আমি আল্লাহ তাই তাদেরকে দিয়া দিব। এখান থেকে প্রমাণ হলো আদম হাওয়াকে আল্লাহ যে জায়গায় রাখছে ওটা জান্নাত নয়, তবে জান্নাতের মতো। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ জান্নাতের মধ্যে কোনো হুকুম নাই। আমরা যখন জান্নাত যাব এটা কি ইবাদতের আগে যাব না পরে যাব? আর আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিছে ইবাদতের আগে না পরে? কথা কয় না, তা আগে দিয়ে, বুঝতেছেন না? আগে দিছে। এখন পর্যন্ত ইবাদত করে নাই, এই জন্য জান্নাতে একটা ইবাদত দিল যে সব গাছের কাছে যাও, খালি ওটার কাছে যাই না। এটাই একটা হুকুম। আল্লাহর হুকুম মানাই হলো ইবাদত। আল্লাহর হুকুম মানে কি আপনারা বলেন তো? ওই সময় আদম হাওয়াকে বলার আগে একজনের কানত গেছে, তার নাম হলো ইবলিস। ইবলিস দেখলো যে একটা সুযোগ পাওয়া গেছে। এখন ইবলিস আইসা ওয়াজ শুরু করছে। আমাদের বাংলাদেশে মেয়েদের কাছে শয়তান আগে ওয়াজ করে, জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের কাছে ঝিনাইদহের পানি পড়া এনে মরদ জানার আগে কিন্তু মেয়েরা জানছে। বাঁশের কুঞ্চি কাটলে পানি বের হয়, একবার বের হয়েছিল না? আমি পাবনা ওয়াজ করে বাড়িতে আসলাম, আসা দেখি আমার বউ আমার সামনে দাঁড়ায় বলতেছে আপনি আসার সময় কিছু দেখলেন? আমি দেখছি তো। তা আমিও যাবো। আমি খবরদার, তাই না, যাই খাচ্ছে তাই ভালো হচ্ছে। এই পাখি বাঁশের কুঞ্চি ওটা পানি বের হলে পানি খেলে ভালো হয়। হ্যাঁ খাচ্ছে তো, খবরদার যাওয়া চলবে না। আমি এই কথা বলে ঘুমাই গেলাম। ঘুমোতে ওঠার পরে আমার ছোট মেয়ে আমার কানে কানে বলতেছে আব্বু মা গেছিল, গেছিল পানি লিয়েছে, খাসে। আমার ঘুমের মধ্যে এলে সব আমল হয়ে গেছে। আমি বউরে ডাক দিলাম, কে রে তোমার নিষেধ করলাম তারপরেও তুমি গেলে? আবার সেই পানি খেলে আমাকে বলতেছে ওটা খাওয়ার সাথে সাথে আমার শরীর পাতলা হয়ে গেছে। আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার বউ বলতেছে নাউজুবিল্লাহ কেন?
আমি কইলাম শরীর পাতলা হয়ে গেছে, এটা শুনে নাউজুবিল্লাহ বললাম। 5-7 দিন পরে বউ আর উঠে পারতেছে না। আমি কইলাম কি খবর? শরীর একের পাথরের মতন ভারী হয়েছে। আমি কইলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ শয়তানের ওয়াজ কোনদিন কোন মুমিনা নারী বিশ্বাস করতে পারে না। ধরে কোন কথা ঠিক? কিন্তু আমাদের মা হাওয়া বিশ্বাস করছে। যাই হোক, গন্ধম ফল খাইছে, আমাদের বাবা আদমকে খাওয়াইছে। আগে খাইছে হাওয়া, তারপরে খাইছে কে? একটু জিনিসটা আমরা কে একটু খেয়াল করেন। আগে খাইছে কে? আচ্ছা, খাওয়া মাত্রই যদি আল্লাহ হাওয়াকে ঘাড় ধরে বের করে দিতে, বের হ, তুই গন্ধম খাইছিস জান্নাত থেকে বাড়া, আল্লাহ তখন কিছুই করলো না। হাওয়াকে আল্লাহ কিছুই কয়নি। কিন্তু যে আদমরে খাওয়াইছে তখন আল্লাহ বলতেছেন কি? জান্নাত থেকে বের হওয়া লাগবে। জান্নাতের পোশাক খুলে নিল। আদম বলতেছে আল্লাহ গন্ধম খাইছে হাওয়া, আমি তো খাই নাই, আমাকে খাওয়ানো হয়েছে, আমাকে জান্নাত থেকে বের করে দিবেন, আমার অপরাধ কোন জায়গায়? আল্লাহ বলে আদম তোমার অপরাধ হলো তোমার বউ কি করে তুমি খেয়াল করোনি। তোমার অপরাধী একটাই, তোমার বউ কি করে তুমি খেয়াল করো নাই। তোমার বউ ইবলিসের ওয়াজ শুনলো, তুমি তখন কোথায় ছিলে? তোমার বউ গন্ধম গাছের কাছে গেল, তুমি তখন কোথায় ছিলে? তোমার বউ গন্ধম ফল করে খাইলো, তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ কয় খেয়াল না করার কারণেই বান্দে। তোমার বউ যখন স্টার জলসা দেখছে তখন তুমি কি করছে? কয় খেয়াল করিনি। তোমার বউ যখন বেপর্দা হয়ে গোটা গ্রাম ঘুরছে তখন তুমি কি করছো? কয় খেয়াল করিনি। আল্লাহ কয় তোর বউ খালি জাহান্নামে যাবে না, তোকে বান্দা জাহান্নামে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আমাদের সকলের বউ আছে না নাই? এ কথা কন না কেন পারে? এই বউগুলার দিকে খেয়াল করার দরকার আছে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাজান তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে। আমি তখন যুবতী বউ, তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, ব্যবসায় এত লাভ, মালয়েশিয়ার চাকরি করার মতন। জোরে কোন কথা ঠিক কিনা? ব্যবসায় এত লাভ, সৌদি আরবে চাকরি করার মতন। মাস গেলে 50,000 টাকা পাই, পরের মাস থেকে 60,000 টাকা বাড়বি। কয় বাড়ির যাওয়া দরকার নাই, যত থাকবো ততই টাকা। জোরে কোন কথা ঠিক কিনা? ওলীদ বিন মুগীরার মা বলতেছে তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, ব্যবসায় এত লাভ, আমি যে ঘরে যুবতী মেয়ে আছি, বউ আছি, এইটা তোমার বাবার খেয়ালই নাই। আমি যে ঘরে একটা যুবতী বউ আছি, এইটা তোমার বাপের কি নাই? কিসের ধান্দা? কথা কয় না, টাকার ধান্দা। আজকে আমাদের বাংলাদেশে যারা বিদেশের মাটিতে চাকরি করে, আমি তাদের বিরুদ্ধে বলতেছি না, আপনি যদি বিদেশে যাবার ইচ্ছা বিয়ে করার আগে যান, আবার যদি যাবার মন চাই 2টা বাচ্চা হওয়ার পরে যান। কথা বুঝছেন? ওকে একেবারে সাইজ করে থুয়ে যান, যে ওই আর অন্য কোনো দিকে যেন না তাকায়, ওই 2 চললে এখানে কাউমাও করবি। জোরে কোন ঠিক কিনা? একেবারে টাটকা থুয়ে যাবেন, টাটকা। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীত আসতেছে, হাই রে ভাই, 2 জনে এক কম্বলের মধ্যে একটা আলাদা মজা। জোরে কোন কথা ঠিক কিনা? একটা আলাদা মজা। এই যারা বিয়ে করবে তোমরা তো বুঝবে না, তোমরা পরে বুঝবে। ওই আমি কিভাবে বুঝবো? বুঝিছে। কি মনে করতেছেন? মজা আছে না নাই? এই মজার বয়স কয় বছর? এর পরে না, এই যে বিয়ে করার পরে কয় বছর পর্যন্ত মজা পাবেন, তারপরে তো আর। আমার বউ তো আমাকে মাঝে মধ্যে কয় তোমার যৌবনটা তুমি জনগণক দিলে। জনগণ তোমার কি দিল? যখন একলা ল্যাব গরম করে পারি না, তখন আমার কত রাগ হয় তোমার উপর। এমন এক সময় আসবে জনগণ আর তোমাকে চাবি না, আর চাবি না, বুঝলি আর পারে না রে, আর সাটে না রে, আর দাওয়াত দিবি না। তখন তুমি আমাকে আর ঘুম পাড়বা দিবা না। আমি বললাম কেমনি? ওই হুকুম কাজ ধরবি। প্রত্যেকটা বক্তার বুড়ো বয়সে কাজ আর টান, এই 2 ব্যারাম ধরে। তো বউ কয় শালা যৌবন কালে হওয়ার সময় দেয়নি, আবার বুড়া কালে হওয়া ঘুম পাড়বা দিচ্ছে না। তোর কথা ঠিক কি? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাজান
তোমার বাবা ব্যবসার কাজে বাইরে টাকার লোভে মাসের পর মাস যখন বাড়িতে আসে না, তখন আমার ভিতরে একটা ব্যারাম ঢুকলো। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা ব্যারাম আছে না নাই? মেয়ে তার মাকে গিয়ে বলতেছে, দালান দেখা দিসলি বিয়া, করছে মাও করছে, দালান দেখা দিসলি বিয়া, খামা তোর দালান ধুইয়া। মাসে মাসে সিটি আসে, মাসে মাসে সিটি আসে, স্বামী আসে না। জামা তোর জামাইয়ের বাহারি তাহানি যাব না। তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, এরকম একটা গান আছে না? মানে জামাই বউ থিয়া চাকরি করে, দালান দেখে বিয়ে দিছে, কি সুন্দর বাড়ি হবি রে, কেটে বাড়ি। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বেটা আমার মনের মধ্যে শান্তি নাই। আমি ঘরের ছাদের উপরে গেলাম, উড়ো উড়ো মন নিয়া, এমন সময় দেখি তোমার বাপের ছোট ভাই। যেই বাড়িতে ভাই না থাকে ওই বাড়িতে দেওরার কিন্তু অভাব। খালি দিল শোনে যুবতী ভাবি থিয়া আমার ভাই বাহিরে গেছে, দেওরা গুলো আর থাকবে না ভাবি, ও ভাবি। ভাবির দরজা খুলে দিছে, দেওরা বলতেছে, আপনার যা চেহারা ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি, দেখছেন? তখন ভাবি একটু বসো বসো, এত সুন্দর কথা তুমি কইলা গো, এই কথা আমার স্বামী আমার কোনোদিনও কয়নি। আসলে কতগুলো স্বামী আছে নিজের বইয়ের কোনো তারিফ করে না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার বিবির তারিফ করো, তার নাকের, তার চোখের, তার মুখের, তার ব্যবহারের তারিফ করো। প্রত্যেকটা কথায় জিকিরের মতো সওয়াব আল্লাহ দান করবে। যারা বলেন সুবহানাল্লাহ। নিজের বিবিকে একটু ডাব খাওয়াও। এই যে আগুনের সামনে বসে ভাত টাত পাক করে, মাঝে মধ্যে রাত্রেবেলা ঘুমোর থেকে তুলে একটু আচার দেও, আচার, এই যে তোমার জন্য প্যারামের আচার আনছি। মাঝে মধ্যে একটু বাদাম ভাজি, বুট ভাজি নিজের বউরে খাওয়াও। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আলাদা একটা মহব্বত হবে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি নিচের দিকে তাকায় দেখি তোমার বাপের ছোট ভাই, তোমার বাপের ছোট ভাই দেখে তোমার বাপের ছোট ভাই গুনগুন করতেছে, আমিও গুনগুন করি, দুইজনের মনের মধ্যে গুনগুন গুনগুন। ওই বলতেছে, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি কিন্তু আছি। ওই তখন বলতেছে, গাড়ির পাশে বেতের হাল জুইলাইছে ছোট দেওরা রে, স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন। এরকম গান বাংলাদেশে আছে না নাই? জনগণ আছে না নাই? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাপের ছোট ভাইকে এমন কিছু আমি দেখাইলাম, এমন কিছু আমি আকার ইঙ্গিতে বুঝাইলাম, আমি নিচে আসার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম। আপনারা বলেন তো, পুরুষ মানুষ আগে নষ্ট হয় না নারীরা নষ্ট করে? কি বুঝতেছেন কে নষ্ট করে? আজকে আমাদের বাংলাদেশের একটা যুবকেরও দোষ নাই। এই যে যুবকের ইফটিজিং করে, ধর্ষণ করে, এখানে একটা যুবকের দোষ নাই, দোষ হলো বেপরদা নারী। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে বেপরদা নারীর কারণে আমাদের যুবকদের পর্যন্ত স্বপ্ন দোষ হচ্ছে এই বেপরদা নারী। কথা কয় না, কথা কয় না। আমি সে দরজা খুলে দিলাম। তোমার চাচা যখন ঘরের মধ্যে আসলো, তোমার চাচার সঙ্গে নিয়ে বিনিয়ে কথা বলতে বলতে এক সময় তোমার চাচার মাথা নষ্ট করে দিয়ে তোমার চাচার সঙ্গে আমি মিলন করলাম। ওই মিলনের মাধ্যমে তুমি আমার পেটে আইছো, তুমি আসলেই যারো তো সন্তান। আবু জেহেল কি ধরে আছে? কথা কয় না, কি ধরে আছে মনে নাই? বর্ষা ধরে আছে। ওলীদ বিন মুগীরা বর্ষা মারবে, কিন্তু আবু জেহেল ধরে আছে, বাম হাতে বর্ষা ধরে, ডান হাতে চাদর টান মারছে। যেই মাত্র চাদর টান দেয়, এইরকম ভেলকি কি রে, সারা রাত ধরে যা করা ছিলাম, চাদর টান দেয় দেখে হযরত আলী চাদরের ভিতরে। সুবহানাল্লাহ হবেন না? সুবহানাল্লাহ হবেন না? আবু জেহেল চিল্লায় বলে, আলী কোন দিকটা পলায় গেছে তোর নবী? এমন পওরা দিলাম, নবী কোন জায়গায়? হযরত আলী মুচকি মুচকি হাসে দুই কারণে। এক নম্বর কারণ হলো নবী আপাতত নিরাপদে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
যখন চাদরের মধ্যে গেছিল তখন কিন্তু হযরত আলীর মনে বড় চিন্তা। এক সময় মনে হয়েছে চিন্তা কি, যা কিছু করতেছে কে? আরো জোরে কর না কেন? আমরা ইমানদারেরা অনেক সময় চিন্তা করতে করতে অস্থির হয়ে যায়। এক সময় মনের মধ্যে কি আসে? আল্লাহ যা করে তাই। হয় না, কারণ হয় না, আল্লাহ কিছু করতেছে না, কোন করতেছে না। যখন আমেরিকা গোটা বিশ্বকে তুলাধুলা করার চেষ্টা করলো, অস্ত্র বানায়, আরো অস্ত্র সাপ্লাই দেবে, ইরাক ছাড়বে, করবে, সে করবে, তখন আল্লাহ বলতেছে তো আপাতত আমি সাইজ করতেছি করোনা দিয়ে। ধরে কারণ কি দিয়ে? আই রে ভাই, করোনা আসার পরে আমেরিকা বোমা বানাবি, নিজে বাঁচার চেষ্টায় সবাই ব্যস্ত হয়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? আমি এই জন্য যখন করোনা মুক্তির দোয়া করতাম তখন কয়টা দেশকে ইল্লা 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 দিয়ে ইস্তেসনা করে বলতাম, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ভারত, এলাক থেকে করোনা তুলিস না আল্লাহ, এর মধ্যে করোনা থাক, আর খালি আমাকে বাংলাদেশ ভালো হয়ে যায়। এই দোয়া কিন্তু 10-12 বার করছে, কেউ ধরবার পারেনি, কিন্তু একজন সাইড থেকে ধরেছে, হুজুর তো একবারে মান দিচ্ছে। আসলে ঠিক নয়। আমেরিকাকে আল্লাহ সাইজ করে কথা কন্যা সাইজ করে না, আবার আসতেছে। আবার আফ্রিকা থেকে করোনা অন্য কোনো চেহারায় আসতেছে। এইভাবেই কিন্তু কাফের বেঈমানদেরকে নিজের বাঁচার জন্য আল্লাহ ব্যস্ত রাখবে, অথচ কেউ বাঁচবে না, সবাইকেই দুনিয়া ছাড়তে হবে। হযরত আলী দুই কারণে মুসকে মুসকে হাসে। 1 নম্বর কারণ হলো আল্লাহ নবী হেফাজতে, আর 2 নম্বর কারণ হলো তোরা 37 জন মানুষ এতগুলো চোখ নিয়ে চেতন থেকে যাকে পহরা দিলি, চেতন থেকে যারে পহরা দিলি, সে কোন দিক দিয়ে গেল তোরা বলতে পারিস না। আমি ঘুমের মানুষকে বলতেছিস, ব্যাপার কি? তোরা চেতন থেকে কোন দিক দিয়ে নবী গেল তোরা কর। আমি তো কম্বলের মধ্যে ঘুম পাড়তেছি, আমি বলবো কেমনে? সঙ্গে সঙ্গে আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। মুকুট কি পড়ছে? এই কথার তো কোনো উত্তর নাই। আসলেই তো তাই রে, আমরাই তো চেতন আর এই তো ঘুম। আসলে কে ঘুম কে চেতন? শোনেন, মুসলমান যারা হবে তারা যতই ঘুমাক তারা ঘুমের মধ্যে ঢুকবে না। যে কোনো সময় আল্লাহর কোরআনের মাধ্যমে তাদের চেতনা ফিরে আসতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআন কোনো ঘুমন্ত মানুষের কিতাব না, এই কোরআন হলো ঘুমন্ত মানুষকে চেতন করার কিতাব। আজকে এই কোরআনের মাহফিল এসে আমি যে দীর্ঘ সময় ফাযকুরুনি আযকুরুকুম দিয়ে আলোচনা করতেছি, আপনাদের মধ্যে কি একটু চেতনা আসতেছে? অবশ্যই। কি মনে হয়? হ্যাঁ, সামনে 5 তারিখে নাকি? 5 তারিখ কি চেতনা? মান্দা হবে আগামীকাল। এই তফসিল ঘোষণার পরে আগামী 5ই জানুয়ারি আপনাকে নির্বাচন হবে ইউনিয়ন পরিষদে। এর এই তফসিল শোনার পর থেকে কতগুলো বুড়া কিন্তু আগামীকাল থেকে 7টায় চা স্টলেতে বসে থাকবে। হ্যাঁ, কারণ ঘোষণা হবে 5 তারিখ। বুড়ারা কিন্তু আর উপর দিকে তাকাবে না, ওদের নজর থাকবে নিচের দিকে, নিচের দিকে। ইতিমধ্যে নম্বর প্রার্থী একজন যা বলবে, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তখন মাথা তুলে বলবে, বাবা তুই আমারে সালাম দিলি, মনে হয় ভোটার ডাঙাছিস। কারণ এখনকার মুরব্বীরা জানে যারাই সালাম দিবি ওরাই ক্যান্ডিডেট। কথা ঠিক না? এই মুহূর্তে ক্যান্ডিডেট ছাড়া অন্য কেউ কিন্তু সালাম দিবে না, খালি সালাম নেওয়ার ধান্দার থাকবে। এই ভাই যখন রাস্তা দিয়ে যাবে আমাদের সাথে দেখা হলে আমরা কিন্তু সালাম দেবো না। শয়তান বলবি বন্ধ তো ওই সালাম দে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। এখন একটা বিপদ পড়ে গেছে, বোঝেন না? তখন বলে, চাচা খবর কি? চাচা বলছে, তোমার খবর কি? বলে, দোয়া করবেন চাচা। তো খালি খালি ধোয়া। তখন বলতেছে, এই চাচা 2টা বিস্কুট দাও, 1 কাপ চা দাও। চাচা বলতেছে, একদিন খেয়ে কি হবে? চাচা বলতেছে, একদিন খেয়ে কি হবে? তখন মেম্বার প্রার্থী বলতেছে, চাচা কোনো টেনশন করেন না, 5 তারিখ কিন্তু যখন খুশি আসবেন, 1 কাপ করে চা, 2টা বিস্কুট। চাচা ধান্দাটা আছে, আর কয়জন দাঁড়াচ্ছে? জোরে কোন কথা ঠিক কিনা? এরকম ধান্দা করে ভোটারের যারা প্রার্থী হয়েছে তাদের কাছ থেকে 1 টাকা 1 কাপ চা যদি আপনারা খান, তার কাছ থেকে কোনোদিন কোনো খেদমত আশা করা যাবে না। খেদমত আশা করা যাবে না। এই জন্য সামনে নির্বাচন 5 তারিখ আসতেছে। ভাইজান অনেকে চিন্তা করবে 5 বছর ধরে পাল্টিছি, 5 বছর ধরে পাল্টিছি, মানে 5 বছর ধরে ভোট পাল্টিছে। এই পালা ভোটটা কত দামে বেচা যায়?
এরকম কিছু আছে না নাই? যেরকম আছে না নাই? তো কি কততে বেচবেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই ভোটটা হলো তোমাদের জন্য একটা আমানত, এটা তুমি যাকে তাকে দিও না। যাকে নেতা নির্বাচন করলে ওই নেতা যত ভালো কাজ করবে, নেতা একলা সওয়াব পাবে না, তুমি ভোট দেওয়ার কারণে একটা অংশ আল্লাহ তোমাকে দিয়া দিবে। আর নেতা যদি খারাপ হয়, খারাপ কাম করে, নেতার একলা পাপ হবে না, এই ভোট দেওয়ার কারণে পাপের একটা অংশ তোমাকে নেওয়া লাগবে। আমার ভাইজান ইট ব্যবসায়ী কি বলল আমাকে, বলছে হুজুরকে দুটো টার্গেট দিলাম। কি টার্গেট দিল? নাসারাদেরকে একটা ভালো খেয়াল করে হলো মানে খ্রিস্টানদের- আছে মুমিনের কথা কাফেরদের ঠিক আছে, আমি বুঝেছি জিনিসটা, উনি বুঝাইছেন। 67 থাকে ওলা আয়াত নম্বর কোয়া লাগবে না, আপনি নিজেই বোঝেননি হয়তো, আচ্ছা কারণ বোঝা লাগবে তো। কোরআনে আয়াত নাম্বার করলেই বোঝা যায় না, জিনিসটা বোঝা লাগবে না? কি বুঝবেন? সার অংশ হলো যে মুসলমানের ভিতরে যদি কোনো হিন্দু প্রার্থী হয়, আমার কথা কি বুঝলেন? তাকে কি ভোট দেওয়া যাবে? আমি না করছি না আপনার কাছে, তা আপনি আগেই ফতুয়া দেন, তাহলে আমার কাছে জানবার কি হলো? না না, আপনারা দিচ্ছেন, তাহলে এই আমার কাছে লাভ আছে? শুনবে, লোকজন শুনবে, কি শুনবি? বলতেছে এরপর থেকে শুনবে। না না, ব্যাপারটা বোঝা লাগবে তো। এখন মুসলমানকে আমার এলাকার আকাশ আর আব্দুল মান্নান, একজন হচ্ছে আকাশ, একজন আব্দুল মান্নান। আপনার বলেন তো আব্দুল মান্নান আর আকাশ এর মধ্যে মুসলমানকে? আব্দুল মান্নান। কিন্তু আসরের নামাজে আযান দিলে আকাশও যায় না, আব্দুল মান্নানও যায় না। মানে এই মসজিদে আযান দিলে আসরের, এখন তো আব্দুল মান্নানের যাওয়ার কথা, জোরে করার কথা, ঠিক কিনা? কিন্তু আব্দুল মান্নান যায় না, আকাশ তো হিন্দু, ও যায় না। এখন আপনারা বলেন তো এই দুটার মধ্যে আসরের আযান দিলে একটাও যায় না, এখন মুসলমানকে? বাইনাল আবদি আল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফের এই দুইটার মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। এখন আপনাদের এই 5 জন প্রার্থী না কয়জন প্রার্থী চেয়ারম্যানে দাঁড় আছে, এর মধ্যে কে নামাজ পড়ে? কথা কয় না কেন? কয়জনের মধ্যে কে নামাজে? আপনাকে দেখার দরকার আছে না নাই? দরকার আছে না? আবার কি কয়া লাগবে? কি এখন আমার ওয়াজের মধ্যে আছে আগে নামাজ পড়ে নাই, কিন্তু ভোটের সময় নামাজ ধরছে। এক আসরের নামাজ 4 বার। শোনেন না আপনারা, এক আসরের নামাজ কয়বার? বাংলাদেশে কোনো বক্তা ওয়াজ করেনি এরকম ডাইরেক্ট 100 ওয়াজ আমি করছি। যেখানে 10 জন সেখানে আগে নামাজের আগে কোনো কথা নাই। সাতকার চামচা বললো নেতা আজকে যে 4 বার হলো, ভোটের আগে হোক, অসুবিধা নেই। ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। এমনের কথা আমি বলতেছি না, আপনারা আগে থেকেই জানেন, বোঝেন। ভাইজান এখানে বলে আমি আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব করব না। আপনারা প্রার্থী দেখবেন, সৎ মানুষ দেখবেন, ভালো মানুষ দেখবেন, জনগণের খাদিম দেখবেন, আমরা দোয়া করব এই কয়জনের মধ্যে জিনার কলিজার মধ্যে জনগণের খেদমত করার নিয়ত আছে, আল্লাহ যেন জয়ের মালা তার গলায় পরায়া দেয়। আর কোনো অসুবিধা আছে? আমার ভাইয়ের অন্তরে যদি খেদমত করা আশা যদি নাই থাকবে, প্রত্যেকটা মাহফিলে যায় 5,000 করে টাকা দেয় এমনি, কোন আশা আছে না নাই? আমার পিছনে যে ভাইটা বসে আছে, ওনারও খেদমত করার আশা আছে। আল্লাহ এখন দেখবে, সবাইকে তো আর দেওয়া যাবে না, যাকে দিয়ে কাম ভালো হবে আমরা তাদের জন্য দোয়া করব, ঠিক কিনা বলেন? কিন্তু কেন্দ্রে যাওয়ার আগে যদি ভোট হয়েই যায়, তো এটি তো দোয়া দিয়ে কাম হবে না রে ভাই। কারণ এই জায়গা কি দোয়া মেরে কাম আছে? একেবারে আগেই হয়ে গেছে, সেটার কোনো দোয়া নেই। আমরা দোয়া করব সুষ্ঠু নির্বাচন হবে, আল্লাহ ভালো মানুষকে ওই চেয়ারের সম্মানটা দেখ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, খুব অল্প সময়ের মধ্যে গল্পটা কমপ্লিট করতে হবে। যখন ওয়াজ শুরু করছিলাম তখন বাজে ঘড়িতে কয়টা? 6:10। এখন বাজতেছে 8:17। তার মানে বোঝা গেল 2 ঘন্টার বেশি সময় থেকে গল্প করতেছি। আর কিছু সময় যদি লাগে, অসুবিধা আছে? ভাইজান একটু মনোযোগ দেন। লোকজন লড়েনি না, লড়বে কেন? এক টান মারছে, মনে আছে নাকি? হযরত আলী 2 কারণে হাসতেছে। 1 নম্বর কারণ হলো নবী নিরাপদ। জোরে কান নবী। নবী কোন জায়গা?
অন্তরে আছে। ওই গাড়ে সুরের মধ্যে আছে না নাই? মনে আছে না ভুলে গেছেন? আর 2 নম্বর হলো তোরা তোর মানুষ কোন দিক দিয়ে গেল? আবু জেহেল বলতে যাই, খামাখাই এই জায়গায় দেরি করার কোনো লাভ নাই। আমার মনে বলতেছে এখনো পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করেছে, এই পাহাড়গুলো তন্ন তন্ন করে খুঁজলে পাওয়া যাবে আব্দের এতিম পোলা এখন কোন জায়গায়। এই কথা বলে আবু জেহেল নেতাদেরকে নিয়ে যখন রওনা দিচ্ছে, এমন সময় হযরত আলী আমার আঙ্গুলের দিকে তাকান। কি? এই! কারণ হযরত আলী এভাবে বুড়ো আঙ্গুল লড়ানোর কারণ হলো যে এদের সঙ্গে আমি আরো কিছুক্ষণ সময় কাটাই, আর এই ফাঁকে আল্লাহর হুকুম নবী আদায় করবে, মক্কা থেকে মদিনায় যাক, মনের মধ্যে একটা ভালোবাসা আর কি। সুবহানাল্লাহ না কেন? হয়তো বলবেন হুজুর এতে আলীর যদি কিছু হয়, যারা নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তারা কোনোদিন নিজের জীবনের দিকে তাকায় না। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যদি প্রকৃত মুমিন হওয়ার চাও, তোমার জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহর নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আবু সুফিয়ান বলেন এটা আমাদেরকে বুড়া আঙ্গুল ঘুরাই, এরে কিছু করা দরকার, এরে কিছু করা দরকার। এমন সময় হযরত আলী 2খানা হাত বাড়ায় বলতেছে আয়। সোনালা কর না কেন? আয়। আল্লাহ রাসূল যদি বলতো আলী, কি হলো মাইকের সাউন্ড ঠিক আছে? আলী চাদরের তলে ঘুম না পেড়ে এই 37টা সার পোকাকে সাইজ কর। কারণ বেঈমান কাফের যারা মুসলমানদের কাছে সার পোকার চাইতে তারা বেশি দামি না। ধরে কোন কথা ঠিক? আমি তাহলে ঘুম না পেড়ে তোদেরকে সাইজ করতাম, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন চাদরের মধ্যে ঘুম পাড়ো। ঘুম পাড়ার পরে আমার দেহ সাইজ হয়ে গেছে আয়। আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই, কারণ নবীকে যেমন চিনে হযরত আলীকেও তেমন চিনে। কারণ সর্বপ্রথম এই 30 পারা কোরআনের হাফেজ যিনি হয়েছেন তার নাম হলো হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, ছাত্রের কথা বলতেছি, ছাত্রী না, 1 নম্বর ছাত্র আবু বকরের বয়স হলো 35 বছর। ধরে কোন কত বছর? ঈমান যখন গ্রহণ করেছে। ভাইজান এই মাইকের সাউন্ড এরকম হলো কেন? মাইকালা কোথায় গেছে? সাউন্ড নষ্ট হয়ে গেছে, দেখো। এ মাইকেলা কই? দেখো এই সাউন্ড কমে মানে কোন সাইড দুর্বল হয়ে গেছে। দেখো বাবা, দেখো লা ইলাহা। আপনারা আজকে নতুন খবর একটা নেন, সর্বপ্রথম যিনি কোরআনের হাফেজ হয়েছে তার নাম কি? হযরত আলী। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু যখন লা ইলাহা ইল্লাল্লাহ কলমা দিয়ে ইসলামে ভর্তি হয়েছে তখন বয়স হলো 35 বছর। হযরত ওমর ফারুক যখন ভর্তি হয়েছে বয়স হলো 27 বছর। ওসমান গনি যখন ভর্তি হয়েছে বয়স হলো 21 বছর। আর হযরত আলী যখন ভর্তি হয়েছে বয়স হলো মাত্র 8 বছর। জোরে কোন কয় বছর? আপনারা এখন বলেন তো, এই কোরআন শরীফ হিফজ করার জন্য 35 বছর না 8 বছর? আমাদের বাংলাদেশে যারা কোরআনে হাফেজ হয়েছে তারা কি 35 বছরে আপনি মাদ্রাসার ছাত্র হন, আপনি কোরআন পড়তে পারবেন, কোরআন শিখতে পারবেন, সুন্দর করে তেলাওয়াত পারবেন, কিন্তু হেফজ করা যাবে না। হেফজ করার একটা বয়স লাগবে। তারপরেও জাকির নায়েক কোরআন পড়তে পড়তে হাফেজ হয়ে গেছে। সাইদি হুজুর জেলখানার যা কোরআন পড়তে পড়তে এখন 30 পারা কোরআনের হাফেজ। জোরে কান সুবহানাল্লাহ। এটা হলো আলাদা ইল্লা, আলাদাভাবে কতগুলো মানুষকে আল্লাহ এই সম্মান দেয়। কি কন সম্মান দেয়নি আল্লাহ? কথা কন সম্মান দেয়নি? হ্যাঁ দিয়েছে। হয়তো আপনারা বলবেন হুজুর জেলখানার মধ্যে আছে। একজন আমাকে কইল নারী নির্যাতন করে, মানুষ খুন করে, যুদ্ধ অপরাধী হয় জেলখানায়। আমি বললাম পাগল, জেলখানার মধ্যে অন্যায় করে যখন মানুষ যায় ওই মানুষকে মানুষ ঘৃণা করে না ভালোবাসে? আপনারা বলেন তো, একটা লোক মানুষ খুন করে জেলখানাত গেছে, দিন দিন বাইরের লোকের কার উপর ভালোবাসা বাড়তিছে না ঘৃণা বাড়তিছে? কথা কয় না, ঘৃণা বাড়তিছে। ওই ডাকাত, ওই খুনি যদি জেলখানা থেকে মুক্ত হয়, একটা মানুষও তার দৌড়া দেওয়া চা খেলানোর চেষ্টা করে না। কিন্তু বর্তমানে সাইদি হুজুরকে যদি সরকার বলে 15 দিনের জন্য ছেড়ে দিলেন, আপনি একটু বাংলাদেশ ঘুরে দেখেন তো, আপনার মানুষ পাথর মারে, জুতা মারে না ফুলের মালা দেয়?
কারণ মানুষ খুন করছেন, নারী নির্যাতন করছেন, এইরকম যুদ্ধ অপরাধী জেলের মধ্যে আপনার একটু বেরিয়ে দিই, জনগণ পিটাই মারুক। খালি 15 দিনের জন্য ছাড়িয়ে দিলে পিঠে মারবি, আর কথা কয় না, পিঠে মারবি। এমন কোন ফিল্ড বাংলাদেশে আছে সরকার বার করে পারবে যে ফিল্ডের মধ্যে সাইদি হুজুর দেখার লোক ধরবে? কথা কন না কেন, কথা কন না কেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। যে 50টা বছর কোরআনের জিকির দেওয়াজ করেছে আল্লাহ তার দিন দিন সম্মান বাড়ায় দিচ্ছে। ওয়াশকুরুনি, তোমরা শুকরগুজারি বান্দা হও। এই যে আপনার বিলের মধ্যে মাছ হবে, সুন্দর সুন্দর ধান পাবেন, অথচ পাওয়ার পরে আপনার শুকরগুজার করতেছেন না। এই ফরকারিয়া মাদ্রাসায় চাওয়া হয়েছে, আপনারা দিচ্ছেন না, দেন না, ঠিক আছে। অশকুরুলি, আল্লাহ বলেছেন শুকরগুজারি হও, আলা তাকফুরুন, তোমরা কুফরি হয় না। এই নবীর মাদ্রাসায় তিন মাদ্রাসা চলবে না তোমাদের টাকা দান না করলে। তোমরা কুফরি করো না, অশুকরি হয় না। একদিন তোমরাই বুঝতে পারবে যে দান না করার খেসারত আছে না নাই। আপনি দিলেন না মাদ্রাসা 100 টাকা দিলেন না, কিন্তু এই বাদান সব সময় বসে থাকলে কি হয়? না না, এর সাথে চুক্তি হচ্ছে এসা পর্যন্ত, এর সাথে চুক্তি করছে যে প্রধান বক্তা মাগরিব থেকে এসা পর্যন্ত ওয়াজ করি। এসা মানে এত লম্বা, এই চুক্তি তো হয় না। এই শেষ কথাটা শোনেন, ওয়ালা তাকফুরুন, কুফরি করো না। কুফরি মানে কি? আপনার কাছে যে সম্পদগুলো আছে এগুলা কি আপনার না আল্লাহর? এই কোরআনের মাদ্রাসা কার? আপনার যা দান করলেন এটা তো কি দিতে ভাই, দানের টাকা না, তো কি ফতোয়া ও ফতুয়া? পরে এখন দিয়ে কোনো ফতোয়া না, কোনো ফতোয়া নয়। আমরা মিলেমিশে মহব্বতে সবাই থাকতে চাই, রাজি আছেন? আপনার বলেন তো মৌলিক কোনো বিষয়ে কারো মতভেদ আছে? আমরা যে মাগরিবের 3 রাকাত পড়লাম, এখানে এমন কোনো ব্যক্তি আছে যে 2 রাকাত? ফরজ ওয়াজিবের মধ্যে আমাদের কোনো মতভেদ নাই। এ হাত কোন জায়গায় বাঁধবো এটা নিয়ে হয়তো মতভেদ থাকতে পারে। আমরা কেউ বুকে বাঁধি, কেউ নাভির ওপরে বাঁধি, কেউ হয়তো দেখবেন হাত ছাড়িয়ে দেওয়া নামাজ পড়ে। জোরে কোন কথা ঠিক কি? এইটা নিয়ে মতভেদ। আমিন জোরে না আসতে, এইটা নিয়ে মতভেদ। এটা এগুলো নিয়ে আপনার মতভেদ করবেন না। জি, আমি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন মোহাম্মদ বাবুল হোসেন, আপনার বজলুর রশিদের আব্দুল বাড়ি নামে ক্লাস। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ বাবুল হোসেন তিনিও আগামী নির্বাচনে এই ইউনিয়ন পরিষদে কি ক্যান্ডিডেট? চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহ তার এই দানকে কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো ভাইজান কি বলতেছিলাম, ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না। এই কুফরি করা মানে আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ না করা, এটাই হলো কুফরি। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এদের সম্পদ হওয়ার পরেও যারা আল্লাহ রাস্তায় খরচ করি না, অথচ আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ দেওয়া রিজিক আল্লাহ রাস্তায় খরচ করা, কিন্তু আমরা এটা এখানে দেখাতে পারলাম না। এজন্য আমরা সকলেই ব্যর্থ হয়ে গেলাম। আপনারা যারা চেয়ারে বসে আছেন, যারা আমার সামনে বসে আছেন, কতটুকু গামছার মধ্যে দান করছেন আল্লাহ ভালো জানে। এই মাদ্রাসার প্রতি আপনাদের নেক নজর থাকার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমরা অনেকে এই যে মোনাজাত এটা নিয়ে মতভেদ করি। আসলে নামাজের পরে আজকে আমিও মোনাজাত করিনি। সালাম ফিরালি নামাজ শেষ, সালাম ফিরালি কি শেষ? কথা কর, নামাজ শেষ, এরপরে মোনাজাত করা লাগবে এ জাতীয় কোনো বিধান নাই। তবে নামাজের পরে মোনাজাত কবুল হয়, আপনি সমষ্টিগত না পারলে 1 লাখ করবেন, অসুবিধা আছে? এখানে যে কোরআনের মাহফিল হচ্ছে, মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত যদি আমরা করি, অসুবিধা আছে? আবার যদি না করেন কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখেছি যখন আসাদুল্লাহিল গালিবকে জেলখানায় নিয়ে গেল, তখন অনেক মাহফিলে বাগমারায় আমাকে বলেছে হুজুর গালিব সাহেবের জন্য একটু দোয়া করবেন। তাই বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হুজুরকে হাত তুলে করলে ভালো হয়। আপনারা 1 হাতে মুসাফা করেন, আমি এটা মোহনপুরের মধ্যে এরকম 1 হাতে আমাকে মুসাফা করতেছে। আমি বলি কে ভাই 2 হাত? না 2 হাত এটা পায়খানার হাত, এই হাত আমরা ঠেকাই না।
এ হাত ঠেকাই না। তা আমি চিন্তা করলাম কে রে, আমরা তো সারা জীবন দুই হাতে দুই হাত, আসলে দুই হাত, ওনার এক হাত আমার এক হাত, ঠিক কেন বলো? কিন্তু উনি বলতেছেন দুই দুই চার হওয়া চলবে না, দুই হাতে হওয়া লাগবে। তো দুই হাত কেন বলে? এটা পেশাব পায়খানা পরিষ্কার করা হাত, এটা আমরা আপনার হাতে ঠেকাবো না। তখন চিন্তা করলাম এই দিক দিয়ে তো ঠিকই আছে। কিছুক্ষণ পরে বেতের 3 রাকাত আমরা পড়ি, আমরা কিন্তু অনেকে এরকম করে নিয়ত বান্ধি যেরকম, তারপরে দোয়া কুনুত করি। আবার কিছু কিছু লোক আছে, ভাই আছে, তারা আবার মোনাজাত করে না? কি করে কি করে না? তো আমি বসে আছি যে সুযোগ পাই কিনা, যেই 2 হাত তুলছে আমি বাম হাত ধরে মারছি টান। তার হুজুর নামাজ শেষ করে হাত টান ফেললে, তো এটা পেশাব পায়খানা হাত, এটা আবার তুলছে কে? আসলে এরকম হট্টগোল, তারপরে আপনার মতভেদ বহু আছে, আমরা করব যেরকম করব, কারণ সামনে আমাদের শুভ দিন আসতেছে ভাইজান। গোটা মুসলিম মিল্লাতকে আমাদের এক হতে হবে, ধরে বলেন ঠিক, এক হতে হবে, বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এখন আর মতভেদ এই সামান্য বিষয় আমাদের রাখা চলবে না। এইরকম মতভেদ নেই, এই প্রশ্নগুলো করা হয়, অন্য কিছু না। আমরা এগুলো বিষয় নিয়ে মতভেদ করব, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে যেন মৌলিক বিষয়ে মতভেদ না থাকে, টুটি ফাটা বিষয়ে মতভেদ থাকলে কোনো সমস্যা নাই। আল্লাহ যেন সকলের দান অল্প হোক বেশি হোক আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, এই দেওবড়া মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে যারা মাহফিল করেছে তাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। নির্বাচনে যারা সামনে যাবে 5 তারিখে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা অসুস্থ যারা সুস্থ করে দাও, হককে মোচন করে দাও। আমাদের মধ্যে বাপ মা যাদের কবরে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কিন্তু আল্লাহ শিক্ষা দিয়েছে ভাইজান। এই জন্য সকলে আমরা বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের কবরে গেছে, আজকের মাহফিল ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন। আল্লাহ গো, আমি গুনাহগার বলে হাত ফিরাই দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ করেন, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনেছে, আমি মা বোনদের বিরুদ্ধে একটা কথা বলিনি, মা আপনার মনে কষ্ট নিয়েন না। আল্লাহর যে হুকুম পর্দা, এই পর্দা আপনারা মেনে চলবেন। আল্লাহ ফাতেমার চরিত্র আপনাদের দান করে খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করে। আল্লাহ সমস্ত ফিতনা থেকে, সমস্ত কন্দল থেকে, সমস্ত মতভেদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো মতভেদ নেই, আমরা মিলেমিশে থাকতে চাই। আয় আল্লাহ তাআলা, সামনে নির্বাচনে যে জনগণের খাদিম হবে, জনগণের খেদমত করবে, এমন মানুষকেই তুমি পছন্দ করো। আল্লাহ সব ক্ষমতা তোমার হাতে, আমাদের কিছুই নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।